ঠিক আছে, ক্লাস শুরু করে দিচ্ছি। আগে সবাই শুনতে আছি, সবাই স্ক্রিন দেখতে পাচ্ছি। দেখ, এই পর্যন্ত কি কি পড়েছি বলতে, ইয়ার যে মডেল পড়েছি, ঠিক আছে, ইয়ার মডেলটা কি পড়েছি বলতে, এন্টিটি আর রিলেশন কিভাবে বানাবে। যে এন্টিটি যেগুলো বাড়ছিল সেগুলো কি বলতো, ড্র করে বাড়ছিল। বা রিলেশনাল মডেল পড়ছি, রিলেশন মডেল কি বলতে, টেবিল মডেল। যে টেবিল ফরম্যাটের যে ডেটা, সেখান থেকে স্ট্রাকচার, কোয়ারি ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে, এসকিউএল। এসকিউএল আজকে পড়াবো, ঠিক আছে। এসকিউএল এর ফুল ফর্ম হলো স্ট্রাকচার কোয়ারি ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। স্ট্রাকচার মানে কি, এখানে এখানে যে ডেটা গুলো থাকে না, সেগুলো টেবিল ফর্মের ডেটা থাকে, বা এই জন্য RDBMS বলা হয়, RDBMS, DBMS। এখানে যেটা থাকে সেই টেবিল ফরম্যাটে, আর একটা স্ট্রাকচার থাকবে, এখানে টেবিলের ডেটা টাইপ সবকিছু ডিফারেন্ট থাকবে। এবার দেখ, এতক্ষণ পর্যন্ত কি বলতো, থিওরি পড়লাম। তো যেন কোডিং এর থিওরি হয়, তেমনি প্র্যাকটিক্যাল হয়। তো প্র্যাকটিক্যাল করার জন্য কি না, একটা ল্যাঙ্গুয়েজ দরকার। তো আমাদের ল্যাঙ্গুয়েজ কি আছে, HTML। ঠিক আছে, এছাড়া অনেক আছে, তোর ডেটাবেস আছে, মঙ্গোডিবি। বাট ওই ডেটাবেস করবো না, হয়তো আমাদেরকে কি করবো, এসকিউএল ডেটাবেস। এটা অনেক ইম্পর্টেন্ট। তো TCS বা ক্যাপজেমিনি বা কগনিজেন্ট, তো যে কোনো কোম্পানি ইন্টারভিউতে এর এসকিউএল থেকে কোশ্চেন জিজ্ঞেস করে। তো এসকিউএলটা অনেক ইম্পর্টেন্ট, এটা কোনোভাবে মিস করা করতে পারি না। এসকিউএল এর পরে প্রশ্ন। এসকিউএল করলে স্ট্রাকচার কোয়ারি ল্যাঙ্গুয়েজ, আর আমরা মেনলি আমরা যে কোনো জিনিস করি বলে চারটি অপারেশন, কার্ড। ঠিক আছে। কার্ড মানে কি, ক্রিয়েট করা। তারপর ক্রিয়েট মানে কি, ডেটাবেসটা ক্রিয়েট করবো। তারপর টেবিলও ক্রিয়েট করবো। তারপর রিড মানে কি, মানে নিয়ে জিনিসটা রিট্রিভাল, ঠিক আছে, রিট্রিভাল করা, বা রিড বা রিট্রিভাল বলছিস, রিট্রিভাল। আর তারপর আপডেট, আমাদের কোনো সময় ডেটা আপডেট করতে হয়। সবাই স্টুডেন্টের টেবিল আছে, স্টুডেন্টের হয়তো নাম, না, অ্যাড্রেস চেঞ্জ হয়েছে, অ্যাড্রেস ডিলিট। মাঝে মধ্যে আমাদের ডেটাবেসটা ডিলিটও করতে হতে পারে, সাপোজ কোনো একটা ব্যাচ পাস করতে দিল, তো ডেটাবেসটা উড়িয়ে দিল। তো এই চারটি জিনিস সে জন্য ডেটাবেসটা বানানো। ঠিক, ক্রিয়েট, রিড, আপডেট অ্যান্ড ডিলিট। আর এটার উপরেই পুরো কোডিং গুলা করে। রিড ডিফাইন্ড হয়েছে। তো এরকম হতে পারে যে যারা পাস স্টুডেন্ট তাদেরকে দেখতে চায়, যাদের 9.5 পেয়েছে বেশি মার্কস তাদেরকে দেখতে চায়। রিড, ঠিক আছে, ডিফারেন্ট ওয়ে কিভাবে রিড করবো সেটা দেখবো, কিভাবে আপডেট করবো টেবিলকে সেটা দেখবো, তা কখন ডিলিট করতে হবে সেটাও দেখবো। ঠিক আছে? তো এবার দেখ, তুই যখন কোডিং শিখিস, কোডিং এর কি ছিল বলতো, কিছু মানে সিনট্যাক্স ছিল, ইফ এলস লুপ। এখানে কিছু কামান্ড আছে, কামান্ড। ঠিক আছে, স্কুলে কামান্ড, টাইপস অফ কামান্ড, মানে কি কি কামান্ড আছে। একটা হলো DDL, GDL, যেটা, ঠিক আছে, GQL, তারপর DDL, ঠিক আছে, DDL আছে। ডেটা কোয়ারি ল্যাঙ্গুয়েজ বলছিস, ডেটা কোয়ারি ল্যাঙ্গুয়েজ, আর DDL ডেটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ। ভালো করে দেখ, DQL অ্যান্ড DDL। DQL কি, ডেটা কোয়ারি ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে, ডেটাকে কোয়ারি বলছি সিলেক্ট। এখানে ডেটা কোয়ারি ল্যাঙ্গুয়েজ যেটা কামান্ড আছে, DQL কামান্ডে কি আছে, সিলেক্ট আছে। ডেটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ মানে ডেটাকে ডিফাইন করবি। এখানে কি কামান্ড আছে, ক্রিয়েট। একটা কামান্ড শেখাবো, ঠিক আছে, ওটা নিয়ে চাপ নিবি না। ক্রিয়েট, ঠিক আছে, ডেটাকে ডেফিনেশন করবে। তারপর ডেটাকে, ঠিক আছে, ডেটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ। তারপর ড্রপ কামান্ড আছে, তারপর অল্টার আছে, তারপর রিনেম আছে, রিনেম, তারপর ট্রানকেট। প্যাকেটটার প্রতিটা কামান্ডকে শিখাবো, এই কামান্ড আছে সেগুলো লিখে দিলাম। তার প্রতিটা কামান্ডকে কিভাবে ইউজ করবি সেটাও শিখে দেবো। তারপর দেখ, তারপর আছে তোর DML, সে কামান্ড। যেমন তোর ইনপুট আউটপুট না, তাহলে এখানে বলছিস কমান্ড, ঠিক আছে, এটা সাহায্যে আমাকে পুরো ডেটাবেস বা এসকিউএল কোডিং করতে হবে। তারপর DML এর ফুল ফর্ম কি, ডেটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ, ডেটাকে এবার ম্যানিপুলেট করবো। মানে ডেটা ম্যানিপুলেট কি, ডেটাবেস তৈরি হয়েছে, ডেটাতে কি করছি, ম্যানিপুলেট করছি, আপডেট করতে পারি, অথবা ডেটা কি আপডেট করতে পারি, ইনসার্ট কামান্ড, ইনসার্ট। অথবা কি করতে পারি, ঠিক আছে, অথবা ডিলিটও করতে পারি, ডিলিট। এটা ডেটাকে ডেফিনেশন করা, ডেটা ডেফিনেশন, আর একটা ডেটাকে ম্যানিপুলেশন করা। ডেফিনেশন বলতে একটা নতুন টেবিল ক্রিয়েট করা, সে বা একটা টেবিলের নাম চেঞ্জ করা। তো এগুলো হলো ডেফিনেশন। তারপর আছে, আরো আছে, যে আরো অনেক কামান্ড আছে, যেমন DCL, ঠিক আছে, ডেটা কন্ট্রোল ল্যাঙ্গুয়েজ। তুই যে চাইবি যে ডেটাটা সবাই ধরে কন্ট্রোল না করতে পারে, স্পেসিফিক পার্সন, সেখানে আছে গ্রান্ট অ্যান্ড রিভক কামান্ড, গ্রান্ট, রিভক কামান্ড। এটা ডেটা কন্ট্রোল, ডেটা যেটা কন্ট্রোল হয়। তারপর আছে TCL কামান্ড, এটা কিছু থিওরি একটু কাছে, ঠিক আছে, বাট এই কামান্ড গুলো ইউজ করবো, আপডেট, ইনসার্ট, ডিলিট। তারপর TCL এর ট্রানজেকশন,
ঠিক আছে, মানে যখন তুই ব্যাংকিং ট্রানজেকশন করিস তোর কাছে যে 100 টাকা দিয়ে কাটে তার কাছে 100 টাকা অ্যাডেড হবে। এই যে ট্রানজেকশন ফেল হয় অনেক সময় কি, তো পেটিএম এর ট্রানজেকশন বা গুগল পে এর ট্রানজেকশন মাঝ রাস্তায় ফেল হয়েছে, যদি ফেল হয় তো টাকা যদি না কাটে, তা সেগুলো কি ডেটাবেসে সেভ করে রাখতে প্রপারলি হবে। সেই জন্য আছে ট্রানজিশন কোয়ারি ল্যাঙ্গুয়েজ, এখানে কমিট আছে, কমিট ঠিক আছে, তারপর রোল ব্যাক, তারপর স্টার্ট, ঠিক আছে, এসব কমান্ড আছে, স্টার্ট ট্রানজেকশন, ঠিক আছে, তারপর সেভ পয়েন্ট। তবে এগুলো ছাড়াও আমি আরো কিছু অ্যাডভান্স জিনিস করে দেবো। অ্যাডভান্স জিনিসের মধ্যে আছে তোর ফাংশন করে দেবো, কিভাবে এখানে ফাংশন লিখবি, ঠিক আছে, কিভাবে এখানে প্রসিজিয়ার লিখবি, ইফ এলস তো করবো, ইফ এলস, ঠিক আছে, তারপর লুপ, এখানে লুপ হয়, তারপর ফাংশন, তার প্রসিজিয়ার, প্রসিজিয়ারটা ফাংশনের মতনই কাইন্ড অফ, যেটা অ্যাডভান্স, সেগুলো অ্যাডভান্স কনসেপ্ট। তারপর ট্রিগার কিভাবে পারবি, ট্রিগার, ট্রিগার বলতে কি, মানে তোর সাপোজ তোর যদি অর্ডার টেবিলে কোনো কিছু আপডেট হয় তাহলে পেমেন্ট টেবিলে হয়তো হঠাৎ করে চেঞ্জ বা এরকম ভাবে ট্রিগার, মানে একটাতে কিছু হলে আরেকটাতে যদি ইফেক্ট হয়, সে ট্রিগার কিভাবে বানাবি সেগুলো শিখবি। এর অ্যাডভান্স জিনিস, ঠিক আছে, আস্তে আস্তে এগুলো করাবো। আচ্ছা, তা প্রথম কমান্ড দিয়ে শুরু বেস্ট ওয়ান। প্রথম কি, প্রথম করবো ডেটাকে, ঠিক কি বললাম, প্রথম কমান্ড ছিল প্রথম কিন্তু ডিকিউএল করবো না, সিলেক্ট কাউন্ট, প্রথমে ডিজিএল ডেটাকে ক্রিয়েট করবো। তাহলে প্রথম যে করবো ডিএল থেকে শুরু করবো, ঠিক, ডিডিএল এ কি প্রথমে ক্রিয়েট টেবিল, মানে একটা টেবিলকে কিভাবে ক্রিয়েট করবো আমি, এটা হলো ক্রিয়েট টেবিল। তাই দেখ, এখানে মাইস্কুয়েল আমি ইউজ করছি, অনেকে হয়তো ওরাকে এসকিউএল বা অন্য কিছু ইউজ করতে পারিস, ঠিক আছে, আমি আপাতত মাইস্কুয়েল ইউজ করছি। মানে কিছু কমান্ড লিখেছি, কারণ কিছু কমান্ড লিখে না রাখলে হবে না, তাহলে কষ্ট নেই না। তা প্রথমে কি আমি ডেটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ শিখ করবো, ক্রিয়েট, অল্টার, ড্রপ, ট্রানকেট, রিমুভ, এইগুলো আছে। তারপর ফরেন কি গিয়ে বানাবি, ঠিক আছে, সিলেক্ট আপডেট কিভাবে করবি সেটা শিখবি, ওটা নিয়ে চাপ নিবি না। প্রথম থেকে দেখবি কিভাবে করছি না করছি, যখনই তুই ইউজ করবি, ঠিক আছে, এখানে কি এসকিউএল, ঠিক আছে, এটা মাইস্কুয়েল আমি ওয়ার্কবেঞ্চ ইউজ করছি, তোরা চাইলে অন্য কিছু ইউজ করতে পারিস, তোদের উপর ডিপেন্ড। একটা প্রবলেম হয় সেইটা আমাকে একটু বুঝিয়ে দেবে। দেখ প্রথমে যখনই, ঠিক আছে, আরে এটা হলো ওয়ার্কবেঞ্চ, ঠিক আছে, তোরা ইনস্টলেশন ইউটিউব ভিডিও থেকে দেখতে পারিস, বা ইনস্টলেশন কিছুই না, ঠিক আছে, এখানে যাবি, ঠিক আছে, লিখে দে মাইস্কুয়েল, ঠিক আছে, মাইস্কুয়েল বই লিখে দে, মাইস্কুয়েল ডাউনলোড, ঠিক আছে, মাইস্কুয়েল ডাউনলোডে যাবি, ঠিক আছে, তারপর এখানে তোরা মাইস্কুয়েল কমিউনিটি, ঠিক আছে, জিপিইউ ডাউনলোডে যাবি, তা মাইস্কুয়েল ইনস্টলার ফর উইন্ডোজে যাবি, তারপর প্রথমটা ডাউনলোড করবি, সেকেন্ডটা ডাউনলোড করবি, ডাউনলোড হয়ে যাবে। তারপর কাস্টম সিলেক্ট বগেরা করতে হবে, ঠিক আছে, ডাউনলোড একটু করে নিস, সেটা মাইস্কুয়েল। তা মাইস্কুয়েল সেটআপের জন্য প্রথমেই, ঠিক আছে, প্রথমে দেখবি তোর ডেটাবেস কি কি আছে। প্রথমে, ঠিক আছে, প্রথমে টেবিল ক্রিয়েট হবে না, ঠিক আছে, টেবিল কি, স্টুডেন্ট একটা টেবিল, তা ডেটা কি, ডেটাবেস কি, হয়তো স্টুডেন্ট টেবিল আছে, ফ্যাকাল্টি আছে, সব মিলে একটা ডেটাবেস। যেমন যে জোম্যাটোর ক্ষেত্রে কি টেবিল আছে, অর্ডার একটা টেবিল, কাস্টমার একটা টেবিল, ঠিক আছে, সবগুলা মিলে কি একটা ডেটাবেস, ডেটাবেস কালেকশন অফ টেবিল। তাহলে প্রথমেই তুই চেক করবি শো ডেটাবেস, ঠিক আছে, মানে তোর কাছে কি ডেটাবেস আছে। শো ডেটাবেস যদি করিস, ঠিক আছে, এটা এটা সিলেক্ট করি, এখানে রান করছিস, অথবা যদি এখানে ক্লাসটা রাখিস এখানে রান করবি, প্রথমটা রান হবে। তো বাই ডিফল্ট কিছু ডেটাবেস থাকে, একটা ইনফরমেশন সিস্টেমা, মাইস্কুয়েল, পারফরমেন্স সিস্টেমা, আর সিস্টেম, এটা সম্পর্কে পরে বলবো, কিন্তু বাই ডিফল্ট থাকে, ঠিক আছে। তারপর দেখ আমি প্রথমে একটা ডেটাবেস ক্রিয়েট করি, ঠিক আছে, ডেটাবেস ক্রিয়েট করার কামান্ড, কি হবে, ঠিক আছে, ক্রিয়েট ডেটাবেস, কামান্ড গুলো মাথায় রাখবি, ঠিক আছে। আর এটা কি কমেন্ট, ঠিক আছে, ডেটাবেস ক্রিয়েট, ডেটাবেস ফার্স্ট থেকে ডেটাবেস ক্রিয়েট করতে হবে, অ্যান্ড তারপর সিলেক্ট করতে হবে। তা ডেটাবেস ক্রিয়েট কিভাবে করবি, ক্রিয়েট, ঠিক আছে, ডেটাবেস, ঠিক আছে, এটা ক্রিয়েট ডেটাবেস, ঠিক আছে, করলাম, তার সাথে একটা জিনিস লিখে দেবো, ইফ নট এক্সিস্ট। তুই সাপোজ একটা ডেটাবেস ক্রিয়েট করতে যাচ্ছিস, তুই হতে পারে ডেটাবেসটা অলরেডি প্রেজেন্ট, ঠিক আছে, তাই ক্রিয়েট করলে আপনার প্রেজেন্ট লিখলে ইফ, ঠিক আছে, নট এক্সিস্ট, এই জিনিসগুলো বুঝি, ইফ নট এক্সিস্ট মানে যদি ডেটাবেসটা এক্সিস্ট না থাকে তার ডেটাবেসটা ক্রিয়েট করে, যা ইচ্ছা তার নাম দিয়ে দেবে, সে জিবি ও আর জি, যা ইচ্ছা নাম, তারপর রান করবি, দেখ ডেটাবেস, ঠিক আছে, ডেটাবেস ক্রিয়েট হলো। নিচে গুলো করে রাখ, আচ্ছা ওয়ান বাই ওয়ান নিচে গুলো বলে দিল।
ডেটাবেসটা কি ক্রিয়েট হলো, ডেটাবেস ক্রিয়েট। এবার দেখ আমি আরেকবার রান করলে একবার কি ওয়ার্নিং দিল, কারণ কি ডেটাবেসটা অলরেডি ক্রিয়েট হয়েছে। তো এই জন্য কি, ঠিক আছে, যদি এখানে আমি যদি এরকম ভাবে লিখতাম ডেটাবেস ক্রিয়েট ওআরজি, ঠিক আছে, যদি আমি এটা লিখতাম তা কি হতে বলতো, তারা কি এরর দিচ্ছে, কারণ কি ডেটাবেস কি না ওটাকে ডেটাটা অলরেডি। সিলেক্ট করে, ওটা সিলেক্ট করে রান করো, সিলেক্ট করে রান করো। আরে সিলেক্ট করে না, এই ডেটাবেসটা কি আমি অলরেডি ক্রিয়েট করে রেখেছি, তো আবার যদি ক্রিয়েট করতে তো এরর হবে। ও আচ্ছা, এই জন্য কি তাহলে তো করলাম, যেটা বললাম কি ইফ নট এক্সিস্ট ইউজ করবি, যাতে এররটা না হয়, যাতে এররটা না হয়, তাই সেজন্য কি ইফ নট এক্সিস্ট করবি, তাহলে এরর দেবে না, ওয়ার্নিং। যখনই কোনো কিছু ক্রিয়েট করবি তখন এই জিনিসগুলো রেখে খেয়াল রাখবি। তারপর ডেটাবেস ক্রিয়েট করার পর ডেটাবেস সিলেক্ট, হ্যাঁ, ডেটাবেসটাকে সিলেক্ট করতে হবে। যে উইদাউট সিলেকশন ডেটাবেস তুই কোনো টেবিল বা কোনো কিছু ক্রিয়েট করতে পারবি না। তো ডেটাবেস শুধু ক্রিয়েট করলে হবে না, ডেটাবেসকে সিলেক্টও করতে হবে। তা ডেটাবেসকে সিলেক্ট, ঠিক আছে, কিভাবে সিলেক্ট করবো, জাস্ট লিখে দিবি সিলেক্ট, ঠিক আছে, ডেটাবেসের নাম কি ওআরজি, সিলেক্ট করে নিলাম, ঠিক আছে, তাহলে রান করে দিলি। আননোন, ওটাকে আগে ইউজ ডেটাবেস করতে হবে, আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ইউজ ডেটাবেস, ঠিক আছে, ইউজ ডেটাবেস করতে হবে, তারপর সিলেক্ট করতে হবে। তারপর সিলেক্ট করতে হবে, ইউজ ডেটাবেসের নাম করলে হয়ে যাবে, সিলেক্ট ওটা আলাদা ইউজ, ঠিক আছে, সিলেক্ট ইউজ, করে ঠিক আছে, করো, হ্যাঁ হ্যাঁ। না না সিলেক্ট না, ইউজ মানে এটা ইউজ হবে, সিলেক্ট এতে দেখাবে যে তোর কারেন্ট ডেটাবেসের নেই, যদি কারেন্ট ডেটাবেস নাম না না, কারেন্ট ডেটা, আমি আমি লাইনটাকে এটা সিলেক্ট বললাম, করতে বললাম। ওটা সিলেক্ট করা দরকার না, এটা অটোমেটিকলি হয়ে যাবে, ওটা সিলেক্ট করা দরকার। তুই যখন দেখতে পাচ্ছেন এখন কি ডেটাবেস সিলেক্ট আছে, ঠিক আছে, কারেন্ট ডেটাবেস, ঠিক আছে, সিলেক্ট ডেটাবেস, ঠিক আছে, ডেটাবেস করবি, ঠিক আছে, এটা একটা লাইনে হয়ে যায়, না এরকম, ইয়েস, একটা লাইনে হয়ে যায়, ঠিক আছে, এটা করলে যে লাইনে আছিস সেটাও হয়ে যায়। আর যদি মাল্টিপল করতে চাস তবে একটু সিলেক্ট করতে হবে, তো একটা থেকে সিলেক্ট করার প্রয়োজন নাই। আরে, আর দেখ এখানে কি সিলেক্ট ডেটাবেস, তবে কোন ডেটাবেসে আছি ও আর জি, তবে কোন ডেটাবেসে আছি সেটাও দেখি। আর এটা তো জাস্ট ওয়ান, এটা নাকি এটা কোনটাতে ওয়ান, ওয়ান, এটাতে ওয়ান বা রান, ঠিক আছে। দেখ এই দুটো মাথায় রাখবি, এটা হলে একবার, ঠিক আছে, রান হবে, আর এটা হলে প্রথম থেকে সবগুলো যদি সিলেকশন না হয়। তো এই দুটো জিনিস দেখবি, যদি আমি এটা এটা ক্লিক করি না এখানে, তাহলে প্রথম থেকে সব রান করবে যদি কোনো কিছু সিলেকশন না করি, আর এটা যদি ক্লিক করি যেখানে কাজটা আছে সেইটাই রান করবি। এটা এখানে ওয়ান লেখা আছে, ভালো করে দেখবি, মানে আয়ের মতো। এবার ডেটাবেস সিলেক্ট করলাম, এবার কি করবো, ক্রিয়েট করবো, ঠিক আছে, ক্রিয়েট করবো একটা টেবিল। এবার ক্রিয়েট টেবিলের জন্য কি ক্রিয়েট কামান্ড, ঠিক আছে, ক্রিয়েট টেবিল যেটা করবো সেটার জন্য কামান্ড আছে ক্রিয়েট কামান্ড। এবার কি করবো, ক্রিয়েট করবো, ঠিক আছে, ক্রিয়েট, এবার ক্রিয়েট করার যে ক্রিয়েট টেবিল, ঠিক আছে, ক্রিয়েট টেবিল জন্য কি আছে ক্রিয়েট কামান্ড, ক্রিয়েট টেবিল, তারপর টেবিল, ঠিক আছে, এরকম ভাবছিলাম, তারপর টেবিলে কি কি ভালো থাকতে হবে, যদি একটা স্টুডেন্ট টেবিল সাপোজ ক্রিয়েট করছিলাম, একটা স্টুডেন্ট টেবিল, তা কি কি ভালো হচ্ছে ওর মধ্যে, স্টুডেন্ট টেবিলে নেম, তাই তো, তারপর রোল হতে পারে, তার মার্কস হতে পারে, আপাতত আমি প্রথমে বেসিকটা বলবো। তারপর নেমের কি একটা, নেমের কি টাইপ থাকবে তো, এমন তো না যে নেম, নেম ঠিক আছে, তাই কি নেমের কি ডেটা টাইপ, তো এই জন্য আমাদেরকে ডেটা টাইপ জানা লাগবে, কি কি ডেটা টাইপ আছে। দেখ টু বি অনেস্ট অনেক টাইপের ডেটা টাইপ আছে, মেনলি যেগুলো ইউজ হয় আমি সেগুলো বলবো। যেমন যে রোল, রোলের ক্ষেত্রে কি চাই, আমি চাই ইন্টিজার চাই, এটা ডোমেন কনস্ট্যান্ট, ঠিক আছে, ডোমেন কনস্ট্যান্ট। এটা মার্কসের ক্ষেত্রে চাই ফ্লোট হলে চলবে, ফ্লোট বা ডাবল বলছিস ডাবল, ঠিক আছে, এরকম না যে মার্কসে আমাকে ইন্টিজার, ঠিক আছে, মার্কস থেকে আমার কে কি হচ্ছে স্ট্রিং করো, সেখানে কি স্ট্রিং ডেটা দিচ্ছে নেমের ক্ষেত্রে। তো এই যে জিনিসগুলো এখানে কি ডিফাইন করতে হবে, তো টেবিলে কি ডেটা টাইপ চাই, কি কলম নেম, প্রথমে কি কলম নেম, ঠিক কলম নেম, তারপর কি ডেটা টাইপ, তারপর ডেটা টাইপ কি হবে, কলম নেম তারপর ডেটা টাইপ, কলম নেম ডেটা টাইপ। এবার ডেটা টাইপ যেমনি তো সি প্লাস প্লাস বা যে কোনো ল্যাঙ্গুয়েজে কি তোকে ডেটা টাইপ শিখতে হয়েছিল, তখন এখানেও জানতে হবে কি কি ডেটা টাইপ তোর কাছে আসে, শিখে দিচ্ছি কি কি ডেটা টাইপ আছে। দেখ এখানে ডেটা টাইপ বলছি প্রথম হচ্ছে কার, ঠিক আছে, কার, কারটা তুই বড় হাতে লিখতে পারিস, ঠিক আছে, ঠিক আছে, একটা জিনিস বলেছি এখানে কেস ইনসেন্সিটিভ, মানে ছোট হাতে লিখিস আর বড় হাতে লিখিস দুটোই সমান। তার প্রথমে হচ্ছে কি কার,
ঠিক আছে? আর এখানে কি কারেক্ট যে কার তারপর আছে ভার কার, দুটোর মধ্যে ডিফারেন্সটা ভালো করে বুঝো। যেমন কার লিখছিস, সাপোজ যদি এরকম লিখিস কার, ঠিক আছে, যদি ক্যারেক্টার, ঠিক আছে, তার মধ্যে কতটা ডেটা চাস, ঠিক আছে, সাপোজ যদি ক্যারেক্টার 50 লিখিস, সাপোজ তোর নাম, আমার নাম কাবির, তাহলে এখানে এখানে কটা আছে বলতে, কাবির সিট টোটাল কটা আছে, হয়তো 5টা 7টা, মাঝে একটা 8টা দিলাম, টোটাল 8 জন স্পেসকে নিয়ে, টোটাল 8 ক্যারেক্টার। বাট এখানে কার 50 করেছিস, তাহলে কি 50টা ক্যারেক্টারই চলবে, বা বলছি একটা অ্যারে তৈরি হয়েছে যেটা 50টা স্পেস নিয়েছে, 50 স্পেস। আর যদি ভার্কার করিস, দেখ প্রথম ডেটা আছে ক্যারেক্টার, সেখানে আছে ভার্কার। যদি ভার্কার করিস তাহলে কি হবে, আমার এখানে 8টা আছে, 50 করলে এখানে কিন্তু 8ই হয়ে যাবে বাই ডিফল্ট। মানে যতটা ইউজ হবে ততটাই ফিট, তার বেশি হবে না, কমও হবে। তো এটা একটা ভার্কারের। তারপর এখানে তুই টেক্সট ডেটা, টেক্সট লিখতে পারিস, ঠিক আছে, যদি তুই কোনো একটা টেক্সট ডেটা, যেমন তোর হয়তো অ্যাড্রেস, এগুলা কি টেক্সট ডেটা বলছিস। তারপর আছে ইন্ট ভ্যালু, ঠিক আছে। তারপর আছে তুই যদি বড় ভ্যালু হয়, সবার নম্বর, সেটা কি বিগ ইন্ট হবে, বিগ ইন্ট, যে কার কোনো ডাউট থাকলে ডাইরেক্টলি বলবি। তারপর তোর এছাড়া আছে ফ্লোট, ঠিক আছে, তারপর ডবল আছে। ফ্লোট ডবল সম্পর্কে তো অলরেডি জানিস, এটা কি পয়েন্ট, যেমন তোর হয়তো 1.5। তারপর বুলিয়ান ডেটা টাইপ আছে, বুলিয়ান, বুলিয়ান, বুলিয়ান মানে কি, হয়তো ট্রু অথবা ফলস, ট্রু অথবা ফলস, অথবা বলতে ওয়ান অথবা জিরো। তারপর ডেট আছে, ডেট, তারপর টাইম, ঠিক আছে, কত টাইম, তারপর ইয়ার, ঠিক আছে, তারপর ডেট থেকে মন্থ বের করছে। এছাড়া অনেক ডেটা টাইপ আছে, ব্লক ব্লক, ঠিক আছে, অনেকগুলো আছে। তো অতটা পর্যন্ত জেনে লাভ নাই, ঠিক আছে, বা যেগুলো মেন মেন দরকার সেগুলো জানলেই হয়ে যাবে। এবার ক্রিয়েট করুন টেবিল। ক্রিয়েট টেবিলের জন্য, ঠিক আছে, এবার দেখ টেবিল ক্রিয়েট করতে সবসময় একটা প্রাইমারি কি থাকার দরকার, বা না করলেও বাই ডিফল্ট একটা প্রাইমারি কি হয়েছে। টেবিল ক্রিয়েট করুন, তার কোনো ডাউট ডাইরেক্টলি বল। টেবিলকে ক্রিয়েট করার কারণ কি, ক্রিয়েট, তুই এটা বড় হাতে লিখতে পারিস বা ছোট হাতে লিখতে পারিস, ঠিক আছে, টেবিল, ক্রিয়েট টেবিল, ইফ নট এক্সিস্ট দিতে পারিস, ইফ, ঠিক আছে, বাট প্রথমে আমি দিচ্ছি না, তারপরে আগে দেখিয়ে দেবো নট এক্সিস্ট কি হয়। অর্থাৎ ক্রিয়েট টেবিল, ঠিক আছে, টেবিল নেম, সাপোজ আমি স্টুডেন্ট, বা যে কোনো নাম দিতে পারিস, ঠিক আছে, স্টুডেন্ট, হচ্ছে যে কোনো টেবিলের নাম দিতে পারিস, ঠিক আছে, তো যা ইচ্ছা নাম দিতে পারিস। তারপর একটা স্টুডেন্টের ক্ষেত্রে কি থাকবে, একটা আইডি, ক্রিয়েট টেবিল, ঠিক আছে, স্টুডেন্ট আইডি, ইন্ট, ইন্টিজার ভেরিয়েবল একটা আইডি থাকবে, স্টুডেন্টের আইডি। তারপর কি স্টুডেন্টের নেম, ঠিক আছে, নেমটা কি করে ভার্কা, ঠিক আছে, এখানে 500 কতটা ক্যারেক্টার, সবাই 50টা ক্যারেক্টার ম্যাক্সিমাম স্টুডেন্ট নাম হতেই পারে। তারপর কি স্টুডেন্টটার লোকেশন বা রোল বা মার্কস, ঠিক আছে, আর রোল আবার দিলাম, ঠিক আছে, রোলটাকে কলমের নিই, এখানে ফার্স্ট নেম লাস্ট নেমও করতে পারিস, ফার্স্ট নেম লাস্ট নেম, ঠিক আছে, আমি একটা নেম করেছি, তুই তাহলে এখানে ফার্স্ট নেম লাস্ট নেমও করতে পারিস। তাহলে রোল কি ইন্টিজার ভ্যালু হবে, ঠিক আছে, রোল কি হবে, ইন্টিজার ভ্যালু, ইন্ট, তাই ইন্ট করে দিলাম। তারপর আর কি হতে পারে বলতো, স্টুডেন্টের মার্কস, ঠিক আছে, মার্কসটা ডবল করতিস, ডবল, তাহলে হয়ে গেল স্টুডেন্ট, তাহলে সিলেক্ট করিও, রান কর, ঠিক আছে, দেখ স্টুডেন্টটা ডেটা টেবিল ক্রিয়েট হবে। এবার যদি চেক করিস, ঠিক আছে, শো টেবিল, ঠিক আছে, চেক, ঠিক আছে, টেবিল, এখানে টেবিল চেক করলে শো টেবিল কর, শো টেবিল, টেবিলটা শো করলে, ঠিক আছে, দেখ স্টুডেন্ট টেবিলটা হয়ে গেছে, এই স্টুডেন্ট টেবিলে কোনো ডেটা না। এবার কি টেবিলটা ক্রিয়েট করা শিখলাম, কিভাবে টেবিল ক্রিয়েট করবো। এছাড়া অনেকগুলো আছে, ঠিক আছে, তোর আরো অনেক কনস্ট্যান্ট অ্যাডেড করা যাবে, সেটা আস্তে আস্তে কনস্ট্যান্ট গুলো অ্যাডেড করা শিখবো, একবারে না। আমাদের এই পর্যন্ত কারো কোনো বুঝতে প্রবলেম, কিভাবে প্রাইমারি কি অ্যাডেড করবি সেগুলো পরে ব্যাপার, ঠিক আছে, প্রাইমারি কি ফরেন কি অ্যাডেড করা সেগুলো পরে। আমাদের এই পর্যন্ত কারো বুঝতে কোনো প্রবলেম হলে বলবি। তো এই পর্যন্ত সবাই বুঝতে চাইছিস। ওই দেখ টেবিলটা ক্রিয়েট করলাম, টেবিলটা ক্রিয়েট করার পর কি স্টুডেন্টের ডেটাকে আমাকে অ্যাডেড করতে হবে। ডেটা অ্যাডেড করার জন্য কমান্ড আছে ঠিক আছে, অ্যাডেড ডেটা, যে টেবিলটা ক্রিয়েট হয়েছে সেখানে কোনো ডেটা অ্যাডেড করুন, তো অ্যাডেড করার জন্য কি কমান্ড, ইনসার্ট কমান্ড, ইনসার্ট কমান্ড টু অ্যাডেড ডেটা,
ইনসার্ট মানে বুঝতেছি কোনো কিছু ইনসার্ট, ঠিক আছে, মানে কি এটাকে অ্যাডেড করবে ডেটা। এবার যদি ইনসার্ট, ঠিক আছে, কি হয় কমান্ডটা লিখে ভালো করে ইনটু, ঠিক আছে, ইনসার্ট ইনটু কোথায় ইনসার্ট করবো, স্টুডেন্ট টেবিল নিয়ে, ঠিক আছে, বা এখানে কমান্ডটা এরকম, ঠিক আছে, কোথায় লিখে দিই সিনট্যাক্স, ইনসার্ট, ঠিক আছে, ইনসার্ট, তারপর ইনটু, তারপর টেবিল নেম টেবিলের নাম, ঠিক আছে, তারপর তুই তুই যদি টেবিল নেমে পর যদি কোন কোন কলমে চাই স্পেসিফিক কলম মেনশন করছিস, কলম 1 কলম 2, যে কলমের নাম, ঠিক আছে, তারপর কি ভ্যালুস, সে ভ্যালুস সে ভ্যালু গুলা দিবি, হয়ে যাবে। তো এরকম ভাবে তুই দিবি, ঠিক আছে, ভ্যালুস, এখানে কি ভ্যালু গুলা পাস করবি, তা কিভাবে করছি দেখ। এর মাল্টিপল ভ্যালু কিভাবে ইনসার্ট করবো সেটাও শিখে দিবি, ঠিক আছে, প্রথমে সিঙ্গেল ভ্যালু কিভাবে ইনসার্ট করবি সেটা শিখ, তারপর মাল্টিপল ভ্যালু। স্টুডেন্ট, ঠিক আছে, টেবিল নেম, ঠিক আছে, টেবিল নেম কি স্টুডেন্ট দিলাম, তারপর কি দেবো, স্টুডেন্টের কলম, কি কি কলম আছে বলতে আইডি কলম, নেম কলম, তারপর কি আছে রোল কলম। অনেক সময় ঠিক আছে এই নেমটা হয়তো অনেক সময় ডিরেক্ট টাইপের মিক্স হতে পারে, মার্কস, ঠিক, এগুলো আছে। তারপর কি করবো ভ্যালুস, ঠিক আছে, ভ্যালুস, কোন কোন ভ্যালু অ্যাড করবো, স্যার সেটা প্রথমে আইডি, ঠিক আছে, আইডি সমান 1 দিন, ঠিক আছে, তার ভ্যালু, ভ্যালু না নেম, ঠিক আছে, আমার নাম দিলাম, তারপর কি আছে রোল, ঠিক আছে, রোল 12, তারপর কি আছে মার্কস, ঠিক আছে, আমি রান করবো, এবার দেখ, এবার কি রান, দেখ এবার কি টেবিলে ইনসার্ট হয়ে গেছে একটা ডেটা, এবার চেক করবো যখন তো ডেটা চেক, ঠিক আছে, এবার ইনসার্ট হলে এবার কি ডেটা রিড, আর আমি ডেটা ইনসার্ট করবো তার আগে দেখে নেবো রিড, রিড ফ্রম টেবিল, রিড করার জন্য, ঠিক আছে, কমান্ড প্রথমে সিলেক্ট করবো, সিলেক্ট কমান্ড সবসময় রিড করার জন্য সিলেক্ট, তারপর সিনট্যাক্সটা দেখাচ্ছি যেরকম সিনট্যাক্স হয় সিলেক্টেড, ঠিক আছে, প্রথমে কি হচ্ছে সিলেক্ট, তারপর যদি তুই পুরো ডেটাই চাস, ঠিক আছে, পুরো ডেটা সাধারণ হোল ডেটা, আমি পুরো ডেটাবেসে যতটা ডেটা দিই সবগুলো চাই, তাহলে সিলেক্ট অ্যাস্টারিক, ঠিক আছে, ফর্ম কোথা থেকে, সে তারপর টেবিল নেই, তারপর যদি তুই স্পেসিফিক কলম চাস, নামে জাস্ট নাম আর মার্কস চাই, তুমি সিলেক্ট, ঠিক আছে, যে কলম নেই, ঠিক আছে, কলম 1, ঠিক আছে, কমা কলম 2, যে যে কলম গুলো চাস তার তার ফর্ম, ফর্ম টেবিল নেই, তা কিভাবে কন্ডিশন লাগবে সেটা পরে বুঝিস। তার হাই ক্লোজ সেটা পরে, জাস্ট ওয়ান মিনিট, চার্জ, ল্যাপটপ চার্জ, চার্জ বসিস, চার্জে বসিয়ে দিলাম। জাস্ট ওয়ান মিনিট, ল্যাপটপ চার্জ বসিয়ে দিলাম। তাই দেখ সিলেক্ট, আমি পুরো টেবিলটাকে সিলেক্ট করতে চাই, ফর্ম, হ্যাঁ কোথায় স্টুডেন্ট টেবিল, স্টুডেন্ট, ঠিক আছে? তারপর এটা রান করলাম, তারপর ডেটাটা ছিল আইডি, তারপরে রোল মার্কস, ঠিক আছে? এবার চাইলে স্টুডেন্টের আরো ডেটাতে অ্যাড করতে পারিস, সাপোজ আমি এই ডেটারে সেম টাইপের যদি অ্যাড করি, ঠিক আছে, সাপোজ আমি এই ডেটা আবার অ্যাড করতে চাই, অ্যাডেড হবে কি হয়ে যাবে, তাহলে এখন আমি কি মানে কোনো প্রাইমারি কি টার্মিনারি লাগাইনি, ঠিক আছে, প্রাইমারি কি লাগালে তখন অ্যাডেড হতে চাইবে না সেম প্রাইমারি কি, তারপর হয়তো আরো নাম দিলি, ঠিক আছে, আরো হয়তো নামটা আমি চেঞ্জ দিই, এখন কি প্রাইমারি কি আমি কিছু ইউজ করবি, ঠিক আছে, প্রাইমারি কিভাবে ইউজ করবি সেটা আমি দেখে নেবো আস্তে আস্তে, তারপর ক্রিয়েট টেবিল, এরকম ভাবে তুই ক্রিয়েট টেবিল করতে পারিস, ঠিক আছে, তারপর যদি এখানে এখানে যে আবার সিলেক্ট অ্যাস্টারিক ফর্ম টেবিল, সরি ফর্ম স্টুডেন্ট, তো যতটা ইচ্ছে এরকম হয়তো ডেটা ক্রিয়েট করতে পারিস, আমি কিছু ডেটা ক্রিয়েট করবো আমার প্র্যাকটিস, দেখ ডেটা হয়ে গেলো, এবার যদি স্পেসিফিক কলম চাস, ঠিক স্পেসিফিক আমি জাস্ট স্পেসিফিক কলম চাই, ঠিক কলম, স্পেসিফিক কলম তোমার এরকম বুঝে সিলেক্ট, ঠিক আছে, আমি কি কলম চাই নেম অ্যান্ড রোল, ঠিক আছে,
ফর্ম কোথেকে চাই বলতো? স্টুডেন্ট। ঠিক আছে স্যার, নেম অ্যান্ড রোল। এই পর্যন্ত কারো কোনো বুঝতে প্রবলেম? ভালো। এবার এখানে দেখ, এখানে কি না দাদা সিঙ্গেল ভ্যালু প্রবলেম করছি, নেই। সিঙ্গেল ভ্যালু করছি, ওখানে যে মাল্টিপল ভ্যালু করতে পারছি। মাল্টিপল ভ্যালু কি, ভ্যালুস আমি যখন লিখে দিচ্ছি তখন মাল্টিপল ভ্যালু হয়ে যাবে। এখানে কি যে ভ্যালুস, ঠিক আছে, 3 লিখেছি, এখানে কমা দিবি, ঠিক আছে, সবাই এখানে 4, ঠিক আছে, যার ছেলের নাম হলো সেটা তো লিখলাম। হ্যাঁ, এখানে যদি দিস মাল্টিপল ভ্যালু বাই কমা সেপারেট দিয়ে মাল্টিপল ভ্যালু করতে পারিস, ঠিক আছে। রান কর মাল্টিপল ভ্যালু। দেখ একসাথে কি দুটো ভ্যালু কিন্তু ইনসার্ট হয়ে যাবে, এবার দেখতে পাইস, ঠিক আছে, select বা হচ্ছে এই কমান্ডটা চলে আসবে, এখন যদি রান করিস তবুও কিন্তু ডেটাবেসে আপডেট হয়ে গেছে, ঠিক আছে। দেখ, মাল্টিপল টেবিল আপডেট করতে পারছিস, সেরকম হচ্ছে মাল্টিপল অ্যাডেড করতে পারি, যদি এরকম ভাবে এন্টার করতে চাস সাপোজ। এবার দেখ, এবার কিভাবে আরো জিনিসগুলো হচ্ছে দেখ। এবার যদি চাস ফোর, ফোরটা কি আইডি, আইডি ইন বলছি, সেটা আইডি এরকম ভাবে লিখি, ঠিক আছে। এক্স, দেখে নিন এক্সটা কি ভ্যালু বলতে আসে বলতো, এর কি অ্যারো এসেছে, ইনক্রিমেন্টে ইনকারেক্ট ইন্টিজার হবে এক্স জিনিসটা, তাই কি অ্যারো আসছে, অ্যারো কেন আসছে বলতো, কারণ হচ্ছে যে এক্সটা দিয়েছি সেটা কি বলতো, ক্যারেক্টার, তাই। আর আমি আমার এখানে মেনশন করেছি আমার ইন্ট হলো, সেজন্য অ্যারো আসবে যদি মিস ম্যাচ হয়। আমি যদি অ্যারোটাকে যদি ইগনোর করছিস, ইগনোর ইনস্টার্ট, ঠিক আছে, যদি ইগনোর মারিস না তো অনেক সময় মানে অ্যারো গুলোকে ইগনোর করে, তাহলে ওয়ার্নিং দিতে হবে, ঠিক আছে, অ্যারো দিবে না, তো এখানে ইগনোর কমান্ডে আছে actually। আরো আছে, এগুলো আমি দেখে একবার বলবো, ডাইরেক্টলি জিজ্ঞেস করতে। এই ফোনটা কাজ করে বুঝতে পারি, গেস প্রবলেম নাই। তো চল, ঠিক আছে, আমি এবার করাবো। আমি কিছু জিনিস কপি পেস্ট করে নিই, কিছু টেবিল, তোমার টেবিল ক্রিয়েট করতে পারবো না। প্রাইমারি কি কিভাবে দেওয়া সেটা দেখে নেবো, ঠিক আছে। এই যে প্রাইমারি কি, ঠিক আছে, প্রাইমারি কি ক্রিয়েট করার জন্য, ঠিক আছে, প্রাইমারি কি, ঠিক আছে, এবার একটা ভালো এক্সাম্পল দেবো, যেখানে প্রাইমারি কি সব টাইপের জিনিসগুলো থাকবে। প্রাইমারি কি এর আমি টেবিল যে ক্রিয়েশন গুলো আমি রেখেছি, কারণ কি প্রত্যেকটা জিনিস ফার্স্ট মানে টাইম লাগবে, ইনসার্ট যে প্রাইমারি যে কি, ঠিক আছে, সেই কিটা কিভাবে অ্যাডেড করবো, সেখানে প্রাইমারি কিছু অ্যাডেড করতে চাই, ঠিক আছে, এখানে জাস্ট একটা কিওয়ার্ড লিখে দেওয়া দিন, প্রাইম, ঠিক আছে, মারি, ঠিক আছে, প্রাইমারি সব লিখে দিন, প্রাইমারি, তাহলে হয়ে গেল। এছাড়া একটা এক্সাম্পল দেখাই, একটা ভালো টেবিল ক্রিয়েট করা, যে অলরেডি আছে, কারণ এটা তো ডেটাবেস ক্রিয়েট করবো। এটা এমপ্লয় ডেটাবেস, ঠিক আছে, এর পুরোটা যতটা করাবো এসকিউএল, ঠিক আছে, সবগুলোতে আমি এই ডেটাবেসটা ইউজ করবো, তোরা চাইলে ডিফারেন্ট ডেটাবেস ইউজ করতে পারিস তোর অ্যাকর্ডিং, ঠিক আছে, পুরো জায়গাটা আমি এটা ইউজ করবো। তাহলে হোয়াইট ক্লোজ, কোন কোন ক্লোজ আছে না আছে সব জিনিস এখান থেকে শিখবো। এমপ্লয় টেবিল, ঠিক আছে, এমপ্লয়, এখানে একটা এমপ্লয় টেবিল থেকে একটা বোনাস টেবিল থেকে একটা টাইটেল টেবিল থেকে, আর এদের মধ্যে কি রিলেশন থাকে, তো আমি এই জিনিসটাকে ইউজ করবো। তাছাড়া আমি অনেকগুলো ডেটা সেট পরে করাবো, ঠিক আছে, এছাড়া কিছু মুভি ডেটা সেটের উপর কাজ করাবো, মানে ওটা যখন তোর এসকিউএল জয়েন্ট সাব করে করাবো। দেখ, বলছে দেখ, ক্রিয়েট টেবিল এমপ্লয়, আমি যে এমপ্লয় টেবিল ক্রিয়েট করছিলাম, নাম কি এমপ্লয়, ওয়ার্কার আইডি কি কি থাকবে, এমপ্লয় আমার একটা আইডি থাকে যেটা ইন্ড ভ্যালু, নট নাল, কারণ কি প্রাইমারি কি কখনো নাল হতে পারে না। আর অটো ইনক্রিমেন্ট, অটো ইনক্রিমেন্ট মানে জিনিসটা দেখ, যদি আমার ওয়ার্কার আইডি প্রোভাইড না করি তো এটা অটো ইনক্রিমেন্ট দিয়ে 1 থেকে বাই ডিফল্ট ইনক্রিমেন্ট হবে, বাই ডিফল্ট অটো ইনক্রিমেন্ট একটা কিওয়ার্ড আছে, ঠিক আছে, অটো ইনক্রিমেন্ট, যদি কোনো ভ্যালু পাস না করিস অটো ইনক্রিমেন্ট কি হবে, বাই ডিফল্ট 1 থেকে শুরু, 1 তারপর 2 তারপর 3 মানে এক এক করে বাড়বে, সেই জন্য নাম দিচ্ছে অটো ইনক্রিমেন্ট।
তাহলে ওয়ার্কার আইডি, ঠিক আছে, এটা কি প্রাইমারি কি, তাহলে প্রাইমারি কি এভাবে ডিফাইন করবো। গট ইট। তাহলে ফার্স্ট নেম ক্যারেক্টার 25, লাস্ট নেম দিলাম ইন্টিজার, ইন্টার 50, স্যালারি ম্যাক্সিমাম আপনাদের স্যালারি কাগজ হয় না। জয়েনিং ডেট, ঠিক আছে, জয়েনিং ডেট কি একটা ডেট এন্ড টাইম হবে, আর কি ডিপার্টমেন্ট আছে, তাহলে এটা কি একটা টেবিল। রান করি, দ্য ক্রিয়েট টেবিল হয়ে গেল, এমপ্লয় টেবিল, ঠিক আছে। এর যে দেখছি আস, এবার এখানে একটা ওয়ার্নিং দিয়েছে, কারণ কি এদের 15টা দিয়েছি, ঠিক আছে, এটা 8 দিলে চলে, ঠিক আছে, বা এটা 15 দিয়েছি, এটা 8 দিলে বেটার। 15 দিয়েছি বলে এটা দিয়ে একটা ওয়ার্নিং দিয়েছি, এটা কিছু না। তুই যেখানে শো টেবিল করিস, শো টেবিল, সেখানে কি কি টেবিল আছে তুই দেখতে পারিস। তাহলে টেবিল ক্রিয়েট, তার টেবিলের ভ্যালু গুলো ইনসার্ট আমি করবো। একটা এমপ্লয় টেবিল, একটা স্টুডেন্ট টেবিল আছে, এটা টেবিলের যে ভ্যালু গুলো আমি ইনসার্ট করবো, তারপর বাকি জিনিসগুলো আমি, তারপর একটা টেবিল আছে কি যেটা টেবিলের ডেটা, ঠিক আছে, এটা আমি যখন করছিলাম তখন এভাবে করছিলাম। তা টেবিলের ডেটা না, ইনসার্ট ইনটু এমপ্লয়, এমপ্লয় দিয়ে ইনসার্ট করো, ওয়ার্কার আইডি, ফার্স্ট নেম লাস্ট নেম, এবার যে অর্ডারে আমি এখানে পাস করছি না কলম নেই, সেই অর্ডার কিন্তু পাস করতে হবে। তারপর জয়েনিং ডেট, ডিপার্টমেন্ট, ভ্যালু, কি কি ভ্যালু, ঠিক আছে, যে যেটা ভ্যালু আছে পাস করে দিলাম, এতটা ভ্যালু। এরপর ওটা কি কি রান, পয়েন্ট করবো। এবার রান করার পর তাহলে দেখতে পাচ্ছি, ঠিক আছে, দেন সিলেক্ট অ্যাস্টারিক ফ্রম এমপ্লয়, এমপ্লয়, দেখ এখানে টেবিল নাকি বড় হাতে ছোট হাতের ওটা কোনো ফরাক করে না, ঠিক আছে, এটা টেবিল না, বড় হাতের বা ছোট হাতের বা যে হাতের হোক, ওটা কোনো ফরাক পড়বে না, এটা একটু মাথায় রাখবে। তাই কি টেবিল টেবিল ক্রিয়েট করলাম, টেবিল ই করলাম, এ পর্যন্ত কাজ করে বুঝতে প্রবলেম আছে? ভালো, সবাই বুঝতে পেরেছিস? এরকম রিপ্লাই হবে। হ্যাঁ দাদা। ঠিক আছে, done. এবার এক একটা ক্যারেক্টার হোয়াইট ক্লোজ কিভাবে ইউজ করবি, কিভাবে জিনিসগুলো করবি না করবি, সেই জিনিসগুলো শেখাবো। Almost. এখানে দেখি একটা এমপ্লয় টেবিল, 3টে টেবিল ক্রিয়েট করবো, ঠিক আছে, টোটাল 3টে টেবিল, টেবিলগুলো ক্রিয়েট করি। এটা হবে এমপ্লয় টেবিল, ঠিক আছে, এমপ্লয় টেবিল, এমপ্লয়, ঠিক আছে, এমপ্লয় টেবিল। তারপর একটা থাকবে টাইটেল, ঠিক আছে, বা বোনাস, যদি বোনাস। তারপর টাইটেল মানে তোর কি জব বা ডেজিগনেশন। তাহলে এমপ্লয় টেবিলে যে একটা আইডি প্রাইমারি কি এখানে থাকবে, কি এখানেও প্রাইমারি কি থাকবে, তো এখানে কি ফরেন কি ইউজ করবো, ফরেন কি, ফরেন কি। তারপর এমপ্লয় টেবিলের সাথে টাইটেল কিওয়ার্ড লিঙ্ক থাকবে, তো ওখানে কি থাকবে, ফরেন কি। গট ইট? বা তোর গ্রেড লেভেলে বলতে এসপিএ, তো এটা হচ্ছে জিনিসটা। তা প্রথমে কি, প্রথমে এমপ্লয় টেবিলটা, তারপর কি বোনাস টেবিল করবো। বোনাস টেবিলটা কি এমপ্লয়, তা এমপ্লয়ের সাথে বোনাসে কি এটা রিলেশন থাকবে, সেটা কি প্যারেন্ট অ্যান্ড চাইল্ড বলতে, বা এখানকার যে প্যারেন্ট ফরেন প্রাইমারি কি, সেটা এখানে কি ফরেন কি হবে। এর যদি প্রাইমারি কি আছে, ঠিক আছে, সেম প্রাইমারি কি তুমি অ্যাডেড করতে পারবে না মাল্টিপল টাইম। যদি সাপোজ এটা কপি কর, ঠিক আছে, আবার যদি ডেটা ইনসার্ট করতে চাও, ঠিক আছে, আবার যদি ইনসার্ট কর, ট্রাই কর, ঠিক আছে, দেখ এরর দিচ্ছে, ডুপ্লিকেট এন্ড, কারণ কি সেম প্রাইমারি কি হবে না। আর যদি এখানে ইগনোর করছিস, ইগনোর, ঠিক আছে, তাহলে কি করবো বলতো, ইগনোর করছিস, ইগনোর মানে কি তোর, ইগনোর করে দিবে তখন কি, ঠিক আছে, ওয়ার্নিং দিবে, তাহলে ইগনোর কমান্ডটা আছে। তারপর নেক্সট বোনাস টেবিল, আর টেবিল গুলো ক্রিয়েট করে দিতে তোকে, ঠিক আছে, তারপর কোশ্চেন গুলো পাবো। বোনাস টেবিল, ঠিক আছে, বোনাস টেবিলে কে কে আছে দেখাচ্ছে। দেখ যে বোনাস টেবিল আছে, ওয়ার্কার রেফারেন্স আইডি, ঠিক আছে, রেফারেন্স আইডি বলতে এই যে ওয়ার্কার আর এমপ্লয়ের মধ্যে কানেকশনটা থাকা দরকার। ওয়ার্কার এমপ্লয়ের মধ্যে যে ওয়ার্কার আছে, যে কাজ করছে, ঠিক আছে, এমপ্লয়, যে এমপ্লয় আছে, ঠিক আছে, এমপ্লয়, আর যে বোনাস, সে বোনাসটা কি পাবে, এমপ্লয় পাবে। তো এদের মধ্যে কি রিলেশন থাকা দরকার, কি রিলেশন থাকবে, এমপ্লয় যে আইডি, সেই ইউনিক আইডি আমি এখানে ইউজ করবো আইডিটা। তো এখানকার যে প্রাইমারি আইডি, তো এখানে কি এখানকার প্রাইমারিটা এখানে ইউজ করছি, তাহলে এটা গেলে ফরেন আইডি, তা বোনাস টেবিলের ক্ষেত্রে ফরেন আইডি।
এবার যদি কোনো কারণে এমপ্লয়টা ডিলিট হয়, তারপর যেমন এমপ্লয়টা কোম্পানি ছেড়ে চলে গেল, তার বোনাস আইডি কি এখানে থাকবে? থাকবে না, তো এটাও ডিলিট করতে হবে। তো এটা তুই আইদার ডিলিট করতে পারিস অথবা এখানকার ভ্যালুটা নাল সেট করতে পারিস। তো দুটো অপশন, কারণ যদি না করিস তাহলে কিন্তু পরে টেবিলে কি বলে প্রবলেম দেখায় আর অ্যানোমালি দেখায়। তো অ্যানোমালি সলভ করার দুটো অপশন, আইদার সেট নাল বা ডিলিট দ্য ডেটা। তো এখানে কিছু অন ডিলিট কাজ করে, ঠিক আছে, অথবা অন ডিলিট সেট নাল, সেট এটাও আছে, বা অন ডিলিট কাস্কেড আছে। তাই কাস্কেডটা ইউজ করছি যাতে এখান থেকে যদি ডিলিট হয়ে যায়, যদি কোনো একটা এমপ্লয় ডিলিট হয়ে যায়, তাহলে যাতে চাইল্ড টেবিলও ডিলিট যেটা হয়ে যায়। গট ইট? এই পর্যন্ত। তো এখানে দেখ কোথায় ওয়ার্কার আইডি ইন, তার বোনাস অ্যামাউন্ট 10, বা কতটা বোনাস পাবে, তার বোনাস ডেট, কত ডেট টাইম, আর ডেটের ফরম্যাটটা দেখি, ডেট টাইমের ফরম্যাট এটা। তার বোনাস ডেট টাইম, তার ফরেন কি, এখানে ভারতে দেয় ফরেন কি রেফারেন্স আইডি। রেফারেন্স আইডি বলতে কি ঠিক আছে, ওয়ার্কার রেফারেন্স আইডি, ফরেন কি সিনটেক্সটা ভারতে দেখতে হবে। যখন ফরেন কি করাবো অল্টার টেবিল বা তখন আরেকটা ভালো করে ফরেন কি, এটা কি ফরেন কি, কোনটা ওয়ার্কার রেফারেন্স আইডি, এটা কি ওয়ার্কার রেফারেন্স আইডি। তা রেফারেন্স রেফারেন্স করছে কোন টেবিল কি, এমপ্লয় টেবিল, এমপ্লয় টেবিলে কোন ভ্যালু, ওয়ার্কার আইডি ভ্যালু, ওয়ার্কার আইডি। তাহলে এখানে সেম নাম্বার দিতে পারিস, ওয়ার্কার আইডি নাম্বার দিতে পারিস। তার অন ডিলিট কাস্কেড, অন ডিলিট কাস্কেডটা যেটা অ্যানোমালিটাকে হ্যান্ডেল করতে পারি, যাতে পরে যদি এখানে যদি ডিলিট হয়ে যায় কোনো কারণে, তোর সাপোজ একটা কি এমপ্লয় চলে গেল, তাহলে এমপ্লয় বোনাস টেবিলের থেকে লাভ নাই। তাই হলো ঠিক আছে, ক্রিয়েট টেবিল বোনাস হলে আর একটা ইয়ে এলো, কারণ কি আমি বড় একটা 10 অ্যামাউন্ট ইউজ করছি। তারপর কিছু ডেটা, ঠিক আছে, ডেটাটা আমি কপি করেছি। তারপর কিছু ডেটা, ঠিক আছে, ডেটাকে ইনসার্ট করে নেবো। তারপর তারপর যদি চেক করি সিলেক্ট, ঠিক আছে, সিলেক্ট অ্যাস্টারিক ফর্ম, কোথা থেকে, ফর্ম বোনাস টেবিল। দেখ এটা কি প্রথমে বললাম, এটাকে কেস ইনসেনসিটিভ হয়, যাতে বড় হাতে লিখিস আর ছোট হাতে লিখিস ফরক হবে না। কেস ইনসেনসিটিভ কিভাবে করবি সেটা আমি দেখিয়ে দেবো, বাইনারি বলে একটা কিওয়ার্ড আছে, কারণ পাসওয়ার্ডের ক্ষেত্রে কেস সেন্সিটিভ ম্যাটার। তারপর লাস্ট একটা টেবিল, ঠিক আছে, তিনটে টেবিল আগে ক্রিয়েট করি, তারপর কাজ হচ্ছে। লাস্ট একটা টেবিল টাইটেল টেবিল, ঠিক আছে, এখানে এখানে যে মানে কি সে ম্যানেজার নাকি লিড নাকি এক্সিকিউটিভ, সে কি জিনিস সেটা টাইটেল, একটা এমপ্লয়। তাহলে এমপ্লয় এখানে কি রেফারেন্স লাগবে, তার ফরেন কি রেফারেন্স এমপ্লয় অন ডিলিট কাস্কেড, আবার ওয়ার্কের যে টাইটেল এন্ড অ্যাফেক্টেড ফর, মানে কতটা টাইম থেকে আছে বা কবে থেকে আছে। ডেটা ইনসার্ট, ঠিক আছে, আমি ইনসার্ট এগুলো কি রান নিজে থেকে করে ওটা লিখে লাভ নাই। ঠিক আছে, এটা চেক করে দিস, সিলেক্ট অ্যাস্টারি ফর্ম, ঠিক আছে, নাম কি জানি এটা, টাইটেল টেবিল, টাইটেল, এই যে টাইটেল টেবিলকে রান করিস, তো এখানে টাইটেল টেবিল। এই পর্যন্ত বুঝতে পারে কোনো প্রবলেম? এটা ডেটাগুলো কপি করে রাখা রেখেছিলাম, কারণ এতটা টেবিল আমি লিখতে পারবো না এভাবে। এবার এক এক করে কোশ্চেন করবো আর বুঝবো। প্রথম দেখ, ঠিক আছে, আমি সাপোজ, ঠিক আছে, ফার্স্ট কোশ্চেন ওয়ান, ঠিক আছে, চেক, চেক ফার্স্ট, ঠিক আছে, নেম, যে ফার্স্ট নেম বুঝছিস, ফার্স্ট নেম, ঠিক আছে, অ্যাজ ওয়ার্কার নেম। আমি যে ফার্স্ট নেমকে অ্যাজ ওয়ার্কার নেম নেবো, ওয়ার্কার নেম। এখানে দেখ প্রথম যে টেবিল আছে, ঠিক আছে, প্রথমটা টেবিল গেছে ওয়ার্কার ডি ফার্স্ট নেম, এই যে ফার্স্ট যে নেমটা আছে সেটা আমি যদি ওয়ার্কার নেম, হোয়াট ইজ ফার্স্ট নেমটা কি ওয়ার্কার নেম দেবো, বা এরকমও বলছি যে ফার্স্ট নেম আর লাস্ট নেমটা কি করবো, একসাথে কনফিগারেশন করবো, বা তোর এই একসাথে দুটো বুঝে যা। আর দেখ এমপ্লয় কি আছে বলতে টেবিলে, টেবিলে ডেটা ভালো করে সাবমিট করছে, আসছে যাচ্ছে। এখানে কি আছে, টেবিলে ফার্স্ট নেম আছে, ঠিক আছে, আর কি লাস্ট নেম আছে, লাস্ট নেম। আমি পুরো জিনিসটাকে আমি বলতে চাইছি না, আমি এটা এটা হবে কি ওয়ার্কার নেম বা এমপ্লয় নেম, পুরোটা ওয়ার্কার নেম, ঠিক আছে, অথবা এমপ্লয় নেম। আমি মানে ডেটা সব ক্ষেত্রে এরকম ভাবে ওয়ার্কার নেম, যতটা ওয়ার্কার আছে তাদের নেম দেখি, বা বলছিস এমপ্লয় নেম, ঠিক আছে, যতটা এমপ্লয় আছে তাদের নেম দেখি। তাহলে প্রথমে ফার্স্ট নেম লাস্ট নেম নিতে হবে, তারপর দুটোকে কি মার্জ করতে হবে, মার্জ করা মানে কি কনক্যাট করা, কনক্যাট। তারপর কি এই যে দুটোকে নেওয়ার পর একটা নতুন নাম দিতে হবে ওয়ার্কার নেম। নতুন যখন নাম প্রথম দিবি,
তখন একটা কিওয়ার্ড হবে অ্যাজ, তখন কি একটা কনকেট ফাংশন ইউজ হবে, তারপরে অ্যাজ ইউজ হবে। কিভাবে হবে সেটা দেখাচ্ছি, তবে বুঝতে পারবি যে কিভাবে হচ্ছে। প্রথমে দেখ কি নিতে যাবে, তো সিলেক্ট। প্রথমে যখনই তুই কোনো কিছু দেখাবি ইউজারকে, তখন সবসময় কি সিলেক্ট করে, তারপরে কি আমি করতে অ্যাডেড করতে হয় কনকেট, ঠিক কনকেট, ঠিক আছে। কনকেট আমি কোন দিকে করতে হয়, ফার্স্ট নেম, ঠিক আছে, ফার্স্ট নেম, তারপর মাঝে আমি একটা স্পেস রাখছি, ঠিক আছে, কারণ ফার্স্ট নেম আর লাস্ট নেমের মধ্যে যাতে মাঝে একটা গ্যাপ থাকে। তারপর কি লাস্ট নেম, ঠিক আছে, ফার্স্ট নেম লাস্ট নেম, ঠিক আছে, এখানে এমপ্লয়ি যে ছিল, এখানে যে ফার্স্ট নেম লাস্ট নেম, ঠিক আছে, ফার্স্ট নেম লাস্ট নেম, তারপর কি দেবো, তারপর কিছু দেবো না, ঠিক আছে, তারপর এটা পুরো অ্যাজ, ঠিক আছে, এমপ্লয় নেম বা ফুল নেমও বলছিস, এমপ্লয়, ঠিক আছে, এমপ্লয় নেম। কোথা থেকে সিলেক্ট করতে হয়, ফর্ম, তারপর যেটা ফর্ম, ঠিক আছে, যে টেবিল, ঠিক আছে, টেবিলের নাম কিছু না, এমপ্লয়, এমপ্লয় টেবিল। তার যাক রান করে দেখি কোন এরর নেই, বুঝতে পারি। ও আর যে এমপ্লয়, ঠিক আছে, টেবিলের নাম কি দিয়েছিল, এমপ্লয়, আমি টেবিলের নাম লিখতে ভুলে গেছিলাম, দেখ এখানে এমপ্লয় নেম যে হলো, ঠিক আছে, যতটা এমপ্লয় ততটা নাম চলে এসেছে। তাহলে কি কনকেটেন্ট ফাংশন কি রে, দুটো জিনিসকে অ্যাডেড করে, দুটো স্ট্রিং। আর অ্যাজ কি হচ্ছে, এই যে দুটো স্ট্রিং অ্যাডেড করি, এদেরকে নতুন নাম দিয়েছে, নতুন কলমের নাম দিয়েছে, কাইন্ড অফ বুঝতে পেরেছি। ঠিক আছে, এমপ্লয় নেম, তাই এমপ্লয় নেম পুরো এমপ্লয় নেম করবো, কোথায় ফর্ম টেবিল। এটা ফার্স্ট কোশ্চেন। কোশ্চেন টু, এই কোশ্চেন টু টা বলতে এরকম যদি বলে থাকে যে ফার্স্ট নেম কে এমপ্লয় নেম করে দেখাও, তা কোশ্চেন টু টা এটাই বুঝতে হয়ে গেল। তা কোশ্চেন টু এর জন্য আলাদা কিছু বলা লাগবে না। তো এটা বুঝতে পারলে কোনো প্রবলেম হবে বলবি, তারপর আমি বাকিটা বলো। ভালো। আর বলছি এই কনক্যাটটা কি একটু বুঝতে পারলাম না। অনেকটা একটা ফাংশন কল হলো অ্যাডেড করা, যে কোনো দুটো জিনিসকে অ্যাডেড করা স্ট্রিং, তার ফার্স্ট নেম লাস্ট নেম আর মাঝে কি করেছিল, মাঝে একটা স্পেস অ্যাডেড করেছিল, এটা হলো কনক্যাটের কাজ হলো কোনো কিছু অ্যাডেড করা, বুঝলি, কোনো কিছু অ্যাডেড করতে হয় তাহলে সেটা কনক্যাট ইউজ হবে। এবার দেখ কোশ্চেন টু, এবার আমি চাইছি এই টেবিল থেকে এর হোয়াইট ক্লোজ ইউজ করা শিখবো, হোয়াইট ক্লোজ ইউজ করবো। এটা এমপ্লয় টেবিল, ঠিক আছে, এমপ্লয় টেবিল থেকে আমি চাইছি আমার যে মনিকা যে নাম তার ডিটেলস পেস্ট করবো, ঠিক আছে, বা বা বলতে ঠিক আছে, বা তোর, হ্যাঁ, বা যার অ্যাডমিন, ঠিক আছে, যার আমি শুধু অ্যাডমিন, ঠিক আছে, যার ডিপার্টমেন্ট অ্যাডমিন তাদের ডিটেলস ফেচ করছি, ঠিক আছে, ফেচ, ঠিক আছে, ডিটেলস অফ অল দ্য অ্যাডমিন। তো আমি কি দেয়, আমি ফেচ দ্য ডিটেলস অফ দ্য অল দ্য অ্যাডমিন। তাহলে প্রথমে দেখ এই জিনিসটা হোয়ার ক্লোজ, ঠিক আছে, এবার নেক্সট যেটা করছি সেটা কি হোয়ার ক্লোজ করবো, হোয়ার ক্লোজ, হ্যাঁ, CLOUSE, ঠিক আছে, একটু বানানগুলো দেখে নিবি, আর ইংলিশ কম কম চলে আসে। আগে হোয়াইট ক্লোজটা শিখে দিই। হোয়াইট ক্লোজটা কি বলতো, তুই যদি টেবিলের ওপর, ঠিক আছে, যখন আমি টেবিল পেজে সিলেক্ট অ্যাস্টারিক, ঠিক আছে, ফর্ম, ঠিক আছে, যে টেবিল নেই, তখন কি পুরো ডেটা, আমি সবসময় তো পুরো ডেটা চাই না, আমি স্পেসিফিক ডেটা চাই, মানে কি এটার পর ফিল্টার লাগে, তখন কি হয়, হয় বলতে কোনটা চাই, আমার হয়তো বলতে জানি আইডি বা যার স্টুডেন্ট আইডি 1 সেটাকে চাই, বা বলতে পারি যে মার্কস, ঠিক আছে, মার্কস যাদের যাদের 100 চেয়ে বড় তাদের গুলো চাই, 100 চেয়ে না, যাদের 90 চেয়ে বড় তাদেরকে চাই। সেই যে হয় যে ফিল্টার করবি পুরো টেবিলের ওপর, তো ওই জিনিসটা করবো, ঠিক আছে, ভালো করে দেখ। এবার কি করবো, ফেচ করবো ডিটেলস অফ অল দ্য অ্যাডমিন, অল দ্য অ্যাডমিন, অ্যাডমিন কোথায় আছে প্রথমে কি প্রিন্ট করে দেখে নে, সিলেক্ট, ঠিক আছে, অ্যাস্টারিক ফর্ম এমপ্লয়, EMPLOY, শর্টকাট এটা কি ছিল না, এমপ্লয়, এবার কি আমি কি চাইছি অ্যাডমিন, অ্যাডমিন কি ডিপার্টমেন্ট, আর যাদের যাদের ডিপার্টমেন্ট অ্যাডমিন হয় তাদেরকে চাইছি ডিপার্টমেন্ট ইকাল টু অ্যাডমিন। তাই কি সিলেক্ট অ্যাস্ট্রিং ফর্ম হয়ার, ঠিক আছে, হয়ার, যেখানে কি ডিপার্টমেন্ট ইকাল টু
কি করবো, অ্যাডমিন ইকাল টু করবো, ঠিক আছে, ইকাল টু আমার ইকাল টু অ্যাডমিন করলে কি হবে, দেখ হবে, কারণ কি বলছিলাম কি এখানে কেস ইনসেন্সিভ, তা যেসব অ্যাডমিনের ডেটা ফেস করি গেল, সেখানে কিছু অপারেটর, ঠিক আছে, ভয়ের সাথে কি অপারেটর কাজ করে, একটা হলো ইকুয়াল অপারেটর, ঠিক আছে, হতে পারে আমার মার্কসে গেটার চাই, গেটার দেন অপারেটর, গেটার ইকাল টু বা গেটার দেন লেস দেন ইকাল টু বা নট ইকাল টু, তো এই যে অপারেটর, ঠিক আছে, যেমনি পাইথন বা সি প্লাস অপারেটর করেছি তেমনি এখানে অপারেটর। এই পর্যন্ত কারো কোনো বুঝতে পারলেন? হ্যাঁ, তবে আরো ফাংশন আছে, ফাংশন গুলো করবো, সাবস্ট্রিং, আপার লোয়ার লেফট রাইট। তো আই গেস এই পর্যন্ত কারো কোনো বুঝতে পারলি না, যে বুঝতে পারলে না তা বলতে পারিস। তাহলে এই পর্যন্ত কি পর্যন্ত হোয়াইট ক্লোজ কিভাবে ইউজ করবি সেটা দেখে নেবো। কি কি কমান্ড ছিল বলতে, প্রথমে ক্রিয়েট কমান্ড ছিল, হোয়াইট কি ফিল্টার অ্যাপ্লাই করা, তখন অল্টার কমান্ড আছে, ইনসার্ট কমান্ড, সিলেক্ট কমান্ড করলাম, তার আপডেট এন্ড ডিলিট কমান্ড, ঠিক আছে, আপডেট এন্ড ডিলিট কমান্ড করা যাবে, ঠিক একে একে সব কমান্ড করাবো, ঠিক আছে, অনেকগুলো ফাংশন আছে, এদিক ওদিক করে হচ্ছে, বাট একে একে সবগুলো করে দেবো, যা যেহেতু দরকার হয়ে যাচ্ছে। দেখ কিন্তু ফাংশন, ফাংশন গুলো পরে করাবো, আগে যেগুলো মেন সেগুলো করবো। তাহলে যে হোয়াইট ক্লোজলি এভাবে তুই করতে পেরেছিস, তো এই পর্যন্ত আই গেস কারো বুঝতে পারবে না। এবার এবার যে কিছু কোশ্চেন হয় না যে, ঠিক আছে, এবার এখানে চাই যাদের স্যালারি, ঠিক আছে, এবার যদি বলি যাদের স্যালারি 10,000 চেয়ে বড় বা 50,000 চেয়ে বড়, তাদেরকে আমি যদি চাই, তাহলে কি হতে বলতো, কোশ্চেন থ্রি বা ফ্রেজ, ঠিক আছে, মানে কোশ্চেন গুলো না, কোশ্চেন একটা কোশ্চেন তো আছে, এয়ারপ্লেন, ঠিক আছে, জিস্টিং এয়ারপ্লেন অফ বার্থডে, সাবস্টিং, ফাংশন গুলো পরে করে দিচ্ছি, সার্চ বাই নেম, ঠিক আছে, অ্যাসেন্ডিং ডিসেন্ডিং অর্ডার করতে বলে আন্ডার ডিস্ট্রিং, ঠিক আছে, সার্চ বাই নেম। এবার দেখ সার্চ বাই নেম, ঠিক আছে, ফাংশন গুলো পরে করো, এবার তুই নেমকে কিভাবে সার্চ বাই নেম ভালো করে দিবি, সার্চ বাই নেম মানেটা দেখ। তুই অনেক সময় যদি চাস, ঠিক আছে, আমার যেসব নেমের লাস্টে হয়তো অরোরা আছে বা বিপুল আছে বা যেসব নেম বিশাল, ঠিক আছে, সেম টাইপ অফ নেম সার্চ করতে চাস, ঠিক আছে, বা দুটো নেম চাস, বা তুই দুটো স্টুডেন্টের ডেটা চাস, টু স্টুডেন্ট ডেটা, তাদের নাম, ঠিক আছে, সব সিলেক্ট, ঠিক আছে, তুই দুটো স্টুডেন্ট ডেটা চাস যাদের হয়তো নাম হতো, ঠিক আছে, দুটো টেবিলের নাম চাস বা স্টুডেন্ট ডেটা যাদের নাম হতো মনিকা আর বিশাল, এই দুটো চাস, তখনই যখন এরকম হয় চাবি যে দুটো বা তিনটির, তখনই আসে ইন অপারেটর, ইন মানে সিলেক্ট অ্যাস্টারিক, কোথা থেকে, এমপ্লয় থেকে, এমপ্লয়, ঠিক আছে, যাদের ফার্স্ট নেম ইন, সে ইন অপারেটর ভালো করে দেখবি, ইন অপারেটর ইনের এখানে ফার্স্ট করবি ইন, ঠিক আছে, এখানে কমান্ডটা এখানে দেওয়া আছে, ঠিক আছে, ইন ফার্স্ট নেম ইন, ঠিক আছে, তার ব্র্যাকেট দিয়ে পাঠাবো, ফার্স্ট নেম ইন, তার ব্র্যাকেট দিয়ে, মানে যে যে নাম তুই মানে এখানে কি, ঠিক আছে, ইন মানে কি, এখানে ইন অপারেটর দেখ তুই এখানে হচ্ছে ইকুয়াল টু, যেটা আমি চাই যেগুলো অ্যাডমিনও চাই, সাথে আমি চাই হয়তো তোর যারা ম্যানেজার তাদেরকেও চাই, তারপর অর অপারেটর, এখানে কি অর অপারেটর আছে অর অথবা, হ্যাঁ, ডিপার্টমেন্ট ইকুয়াল টু, বারবার অর লেখার চেয়ে ডাইরেক্টলি ইন লিখে দিলে হয়ে যায়, ইন লিখে দিলে ইনের যে যতটা পাস করবি, ঠিক আছে, সাপোজ ফার্স্ট নেম, ঠিক আছে, মনিকা, আর কি কি আছে, মনিকা, ঠিক আছে, বিশাল, তাই যেটা মনিকা হবে যেখানে বিশাল হবে দুটোই নিয়ে নিবি, হয় আর, ঠিক আছে, সাথে এখানে হয় ক্লোজ হবে, হয় আর, মনিকা বিশাল নাম করবি, এটাকে একটু এরকম ভাবে লিখতে পারতি, ঠিক আছে, এটাতে এরকম ভাবে লিখতে পারতি, বা ওখানে বারবার অর দিও, ঠিক আছে, মানে ফার্স্ট নেম, ঠিক আছে, ইকাল টু, এরকম ভাবে লিখিস ইকাল টু, ঠিক আছে, ফার্স্ট নেম ইকাল টু অর, ঠিক আছে, আবার ফার্স্ট নেম ইকাল টু, ঠিক আছে, এই জিনিসটাকে শর্টকাটে লেখার জন্য কি হয়েছে, ইন অপারেটরটা তৈরি করছে, আর এটাকে কিন্তু বারবার ফার্স্ট নেম ইকাল টু বারবার লিখতে হচ্ছে, সেই জিনিসটা যদি না লিখতে হয়, তো সেই জন্য কি ইন অপারেটরটা এসেছে, অর অপারেটর আছে, তারপর অ্যান্ড অপারেটর আছে, অ্যান্ড অর অপারেটর কি মানে কি, যে কোনো একটা ট্রু হলেই ট্রু, বেশি ট্রু হওয়া দরকার নেই।
তারপর দেখ ঠিক আছে কিছু ফাংশন ঠিক আছে, যেমন আপার ফাংশন আপার ঠিক আছে, কিছু ফাংশন বলছে লোয়ার ঠিক আছে, তারপর সাবস্টিয়াম, তারপর রিপ্লেস কিছু ফাংশন বলছে ঠিক আছে, তারপর আর কি ফাংশন আছে, সাবস্টিয়ার, রিপ্লেস, তারপর রিভার্স, আর ই ভি আর এস, রিভার্স, তারপর লেফট ঠিক আছে, তারপর রাইট ঠিক আছে, তারপর রিপিট, আর ই পি ইটি কিছু ফাংশন, তারপর সাবস্ট্রিং বললাম, সাবস্টিয়ার, হ্যাঁ রিপ্লেস, আপার লোয়ার ঠিক আছে, তারপর কিভাবে লেন্থ ক্যালকুলেট করবে, লেন্থ, এল এন জি টি এইচ, সে ফাংশন, আরো কিছু ফাংশন আছে নাকি ঠিক আছে, আর কিছু ফাংশন আছে, ট্রিম ফাংশন ঠিক আছে, রিপ্লেস ট্রিম ঠিক আছে, ডিস্ট্রিম ফাংশন ফাংশন বলবো না, তারপর ট্রিম, তারপর এনএসটিআর ইনসার্ট, সে ফাংশন গুলো আগে বলছি, এনএসটিআর ঠিক আছে, তারপর ট্রিম, দেখা গেলে ফাংশন গুলো এক্সপ্লেন করি, তার এই ফাংশন গুলো যখন এক্সপ্লেন হয়ে যাবে, তারপর কি করা বলতে অল্টার ঠিক আছে, অল্টার যে টেবিলে কমান্ড গুলো আছে, আপডেট আপডেট, তারপর ডিলিট, তারপর অল্টার করবো, তারপর ড্রপ, ট্রানজেক্ট করবো, তারপর যে কনস্ট্যান্ট গুলো হয় সে কনস্ট্যান্ট গুলো করাবো, ওয়ান বাই ওয়ান করাবো ঠিক আছে, যখন মানে এদিক ওদিক করে হয়তো হতে পারে, তারপর অনেকগুলো যে ফাংশন হয় ঠিক আছে, এখানকার যে ফাংশন গুলো আছে সেগুলো করে দিবি। প্রথমে আপার, মানে তুই যে লেটার গুলো আছে সাপোজ ঠিক আছে, তুই যদি মনে কর এখন কি লোয়ার কেস একটা আপার কেস একটা লোয়ার কেস, তুই যদি সম্পূর্ণ আপার কেসে কনভার্ট করছিস তাহলে হবে আপার ফাংশন। আপার ফাংশন কাজ কি, কোনো জিনিসকে আপারে কনভার্ট করে, কথা একটা এক্সাম্পল দিস, লেট ঠিক আছে আপার ঠিক আছে, তুই চাইলে এরকম ভাবে একটা এক্সাম্পল দিচ্ছিস সেটা সবাই হয়, সেটা আপারে কনভার্ট করে, তাই এটা রান কর ঠিক আছে, এটা কিন্তু প্রিন্ট হয়ে যাবে সেটা হয়, আপারে কনভার্ট হয়েছে। এবার কোশ্চেনটা এরকম ভাবে বলবো না ঠিক আছে, এটা তো নর্মাল ভাবে দেখলাম, যেটা নেম গুলো আছে ফার্স্ট স্টেপ আর কনভার্ট ইনটু আপার, মানে সিলেক্ট অ্যাস্টারিক ঠিক আছে, অ্যাস্টারিক সিলেক্ট, বা বলছিস সিলেক্ট ফার্স্ট নেম, এর ফার্স্ট নেম কি আপারে কনভার্ট করবো, তাহলে ফার্স্ট নেম, ফার্স্ট নেম ঠিক আছে, ফর্ম কোথা থেকে নিব, এমপ্লয়, এমপ্লয় ফার্স্ট নেম আপার, এবার যদি লোয়ারে কনভার্ট করতে চাই তো এরকম ভাবে লোয়ারে কনভার্ট, ঠিক আছে, এল ও ডাব্লিউ ইয়ার লোয়ার, ঠিক আছে, যদি লোয়ারে কনভার্ট করিস লোয়ারে কনভার্ট হয়ে যায়, সব জিনিস লোয়ার কেস। তারপর দেখ সাব স্ট্রিং, সাব স্ট্রিং কি কোনো সাব স্ট্রিং নিয়ম, কথাটা সাব স্ট্রিং ঠিক আছে, যেটা একটা নেমের মধ্যে ধরো পাঁচটা ক্যারেক্টার নিতে পারিস বা চারটি ক্যারেক্টার বা প্রথম তিনটি ক্যারেক্টার বা লাস্ট তিনটি ক্যারেক্টার বা যেরকম ভাবে হোক, তুই যেরকম ভাবে নিতে চাস আর কি, সাব এসটি, কথাটা মানে সাব এসটিআর ঠিক আছে, সাব এসটিআর কি কি থাকে, প্রথমে কি স্ট্রিংটা দেয়, স্ট্রিং, স্ট্রিং থাকবে, তারপর কি থাকবে স্টার্টিং ঠিক আছে, স্টার্টিং, তারপর কি নম্বর অফ ক্যারেক্টার থাকে আর কি, এটা আমাকে আবার টেস্ট করে দেখতে হবে, প্রথমে কি স্ট্রিং, তারপর স্টার, তারপর নাম্বার অফ ক্যারেক্টার, তুই কতটা ওখান থেকে নিতে চাস, তারপর এন্ড, এটা একবার চেক করে দেখতে হবে, আমাকে চেক করে দেখে নিই, তাহলে বুঝতে পারবি। কারণ কি আমার অনেকদিন করিনি, দেখ সিলেক্ট ঠিক আছে, সাবস্টার ঠিক আছে, সাবস্টার একটু ফাংশন এরকম ভাবে টেস্ট করতে পারিস ডাইরেক্টলি, তুই মানে টেবিল সিলেক্ট না করে ঠিক আছে, সবাই একটা স্ট্রিং, যেমন হ্যালো, আমি কোথায় হ্যালো ঠিক আছে ওয়ান থেকে শুরু করতে চাই, কটা, ওয়ান থেকে সবাই ফোর লিখলাম ঠিক আছে, দেখা যায় কি আছে, ওয়ান থেকে ফোর ঠিক আছে, ওয়ান কোনটা লেখা আছে, কিন্তু জিরো বেস ইন্ডেক্স নয় ঠিক আছে, তো ওয়ান থেকে ফোর মানে কি চারটি ক্যারেক্টার, যদি আমি টু থেকে ফোর লিখতাম, টু থেকে ঠিক আছে থ্রি লিখলাম, তাহলে কটা ক্যারেক্টার হয়ে যায়, টু থেকে থ্রি মানে কি, এটা কি নম্বর অফ ক্যারেক্টার ঠিক আছে, তা এটা কি, এটা কিরকম বলতো, এটা কি সার্ভিস ইয়ার ঠিক আছে, সার্ভিস ইয়ার ফাংশন কি লেখ ঠিক আছে, প্রথমে কি স্ট্রিং নিবে, মানে সার্ভিস স্ট্রিং, তারপর কি স্টার্ট ইন্ডেক্স, স্টার্ট ইন্ডেক্স ঠিক আছে, আর ইন্ডেক্স ইন্ডেক্স ফ্রম ওয়ান, পাশে লিখে দেবো ঠিক আছে, তারপর কি নম্বর অফ ক্যারেক্টার, আর যে ইন্ডেক্স যেটা হয়েছে ঠিক আছে, ইন্ডেক্স স্টার্ট ফ্রম ওয়ান, ওয়ান টু এন, ইন্ডেক্স এখানে কিন্তু ওয়ান থেকে স্টার্ট হয় ঠিক আছে, জিরো থেকে ভাইস না, কারণ নর্মালি কি হয় সবসময় কি ইন্ডেক্স কি আমাদের জিরো থেকে স্টার্ট হয়, মানে জিরো থেকে স্টার্ট হয় না ইন্ডেক্স, তো এরকম ভাই এখানে কি সাব স্ট্রিং ছাড়া একটা ফাংশন আছে, সাব স্ট্রিং, সাব স্ট্রিং ফাংশন ঠিক আছে, যে কোনো একটা ইউজ করলে হবে ঠিক আছে, এটাও সেমই ঠিক আছে, আবার এখানেও ঠিক আছে, এখানেও সেই যদি তুই হ্যালো লিখিস ঠিক আছে, হ্যালো
ঠিক আছে, একবার দেখ 1,4, একবার লিখি দেখ 1 থেকে 4, ঠিক আছে। সেখানে নেগেটিভ ইন্ডেক্সও হয়, ঠিক আছে, যে লাস্ট যে 4টি ক্যারেক্টার চান, লাস্ট 4 ক্যারেক্টার। সাপোজ আমি একটা সাব স্ট্রিং, ঠিক আছে, সাব স্ট্রিং কি লাস্ট 4টি ক্যারেক্টার, লাস্ট 4 ক্যারেক্টার, ঠিক আছে, আমার একটা স্ট্রিং, ঠিক আছে, এ বি সি ডি, ঠিক আছে, আমি লাস্ট 4টি ক্যারেক্টার চাই, তাহলে -4 করে দিবি, লাস্ট 4টি ক্যারেক্টার পেয়ে, লাস্ট 4টি ক্যারেক্টার, ঠিক আছে, বা মাইনাস যত করবি ততটা ক্যারেক্টার, ঠিক আছে, লাস্ট 4 ক্যারেক্টার। তারপর কি সাব স্ট্রিং চলে গেলো ফাংশন, লোয়ার ফাংশন আপার ফাংশন চলে গেলো। তারপর যদি লেন্থ ক্যালকুলেট করতে আসে, ঠিক আছে, বা প্রতিটা নেম কতটা আছে, ঠিক আছে, বা নেম লেন্থ ক্যালকুলেট করার জন্য কি লেন্থ ফাংশন, ঠিক আছে, লেন্থ না কি জিনিসটা কেন হলো? ইনসার্ট পজ কিছু একটা বাটন হলো, দেখ। তারপর লেন্থ, ঠিক আছে, লেন্থ ক্যালকুলেট লেন্থ, মানে কিভাবে তুই লেন্থ ক্যালকুলেট করবি, ক্যালকুলেট লেন্থ, বা সবার নামের লেন্থ ক্যালকুলেট করতে চাই, ঠিক আছে। তা ক্যালকুলেট লেনের জন্য কি ফাংশন, ঠিক আছে, ক্যালকুলেট লেনের জন্য, ঠিক আছে, সিলেক্ট সিলেক্ট সিলেক্ট, ঠিক আছে, তার লেন্থ, ঠিক আছে, কতটা লেন্থ আছে, ঠিক আছে, যদি এখানে পাস করিস কোনো একটা ভ্যালু, ঠিক আছে, এ বি সি, আচ্ছা পাস করি, ঠিক আছে, দেখ 5টা লেন্থ, বা তুই প্রতিটা নাম যতটা আছে সবার যাদের হয়তো ক্যালকুলেট করতে সিলেক্ট, ঠিক আছে, যার যার যে এমপ্লয় নাম, ঠিক আছে, সিলেক্ট ফার্স্ট নেম, সিলেক্ট, ঠিক আছে, ফার্স্ট নেম, ঠিক আছে, ঠিক আছে, ফার্স্ট নেম বা ফার্স্ট নেমের কি লেন্থ ক্যালকুলেট করতে চাই, তো এখানে দিলাম তার, ঠিক আছে, তার নেম, তাদের ফার্স্ট নেম, বা এমপ্লয় যে প্রথম যে নেম তাদের কি ফর্ম, ঠিক আছে, এমপ্লয় আই এম সবার দেখ নেম যে কতটা ক্যারেক্টার কাউন্ট হয়ে চলে আসবে। অ্যাগ্রিগেট ফাংশন অনেক কিছু আছে, ওয়ান বাই ওয়ান হবে। তা লেন্থ ক্যালকুলেট করা হয়ে গেল। তারপর নেক্সট হলো রিভার্স ফাংশন আর রিপ্লেস ফাংশন, তারপর রিপিট ফাংশন, অনেকগুলো ফাংশন আছে, ঠিক আছে। তারপর ডেট টাইম কিভাবে হ্যান্ডেল করবি সেটাও শিখে দেবো। তারপর সিলেক্ট, ঠিক আছে, তারপর রিভার্স, যদি কখনো যদি রিভার্স করতে হয় তাহলে সেজন্য কি আছে রিভার্স ফাংশন। তা রিভার্স ফাংশনে কি, সেটা রিভার্স করতে পারি, কখনো যদি রিভার্স তো লাগে স্ট্রিং রিভার্স, ঠিক আছে, তাহলে হয়, ঠিক আছে, এটা করবি রিভার্স, রিভার্স করবে, ঠিক আছে, ই ডাব্লিউ তুলতে দিচ্ছি, তো এটা রিভার্স ফাংশন। এরকম ভাবে তুই যদি কোনো জিনিস রিপিট চাস, ঠিক আছে, মাল্টিপল টাইম সেম জিনিস রিপিট, রিপিট, ঠিক আছে, রিপিট, ঠিক আছে, যদি সাপোজ স্ট্রিং হয়, এটা কত টাইম রিপিট চাই, 5 টাইম, 5 লিখে দিই তা 5 টাইম রিপিট হবে, হাই 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 হাই, ঠিক আছে, রিপিট চাই। তারপর তো লাস্ট ফাংশন রিপ্লেস, রিপ্লেস আরেকটা ফাংশন আছে ইনসার্ট, এনএসটিআর, ঠিক আছে। রিপ্লেস ফাংশন মানে কোনো কিছুর নাম চেঞ্জ করা, রিপ্লেস মানে বুঝতে পারছি হয়তো তোর, তো যেটা আছে অলরেডি সেটা যদি চেঞ্জ করতে চাস কোনো কিছু, তবে তুই রিপ্লেস ইউজ হবে, কথায় হয় সিলেক্ট, ঠিক আছে, রিপ্লেস, দেখ যে ফাংশন ইউজ করবি না সে ফাংশনই তুই এখানে অপশন পেয়ে যাবি, তো ওটা নিয়ে চাপ নিয়ে যাই, অপশন পাবি না। 1 মিনিট প্লিজ, 1 মিনিট এটা জল খাই। রিপ্লেসের 3টে জিনিস থাকে, ঠিক আছে, প্রথমে একটা স্ট্রিং, তারপর ওল্ড স্ট্রিং, তারপর নিউ স্ট্রিং, কথা থেকে স্ট্রিং, ঠিক আছে, তো যেটা পাস করি, ঠিক আছে, স্ট্রিং, রিপ্লেসের যেটা সুডো কোড লিখেছি, ঠিক আছে, 3টে জিনিসের রিপ্লেস, এটা হচ্ছে স্ট্রিং, সেটা ওল্ড স্ট্রিং মানে কোন জিনিসটাকে তুই রিপ্লেস করতে চাস, আর তারপর ওটাকে কি দিয়ে রিপ্লেস করতে চাস, নিউ স্ট্রিং। 3টে জিনিস থাকে, ঠিক আছে, একটা হলো স্ট্রিং, যেটা অরিজিনাল স্ট্রিং বলতে, তারপর তুই কোন ক্যারেক্টার করতে চাস, তারপর কি রিপ্লেসমেন্ট করতে চাস,
সাপোজ আমার একটা স্ট্রিং আছে, ঠিক আছে, হ্যালো, হ্যালো, ঠিক আছে, ওয়ার্ড, ওয়ার্ড, আমি রিপ্লেস করতে চাই এল কি, ঠিক আছে, কি দিয়ে করতে চাই আমি রিপ্লেস, ঠিক আছে, সাপোজ আমি এল কি করতে চাই কে, তো রান কর, দেখ, যেখানে যেখানে ই ছিল সেটা রিপ্লেসে চলে এসেছে। দেখ, আর হ্যালোর জায়গায় কি আছে, এল এর জায়গায় কি চলে এসেছে, সেটা কি রিপ্লেসের কাজ। রিপ্লেস অনেক সময় কাজে লাগবে যদি তুই হয়তো কোনো নাম কার্ড রিপ্লেস করতে চাস, বা পুরো নেম যদি রিপ্লেস করতে চাস, সেখানে সেটা আপডেট কমান্ডটা হয়ে যায়, বাট স্টিল আছে জিনিসগুলো, অনেক সময় কোশ্চেন জিজ্ঞেস করে, তো সেই জন্য বলছি। তাই এনএসটিআর কমান্ড, তারপর ট্রিম কমান্ড আছে, সবগুলো দেখে দেবো। ইনসার্ট কমান্ড, ঠিক আছে, কি ইনসার্ট করতে হয়, ঠিক আছে, ইনসার্ট মানে তুই একটা টেবিল, ঠিক আছে, অলরেডি চলে এসেছে, এর যে কোনো ক্যারেক্টার যদি চেঞ্জ করতে চাস, সাপোজ একটা স্ট্রিং, স্ট্রিং, অনেকগুলো ফাংশন আছে, ঠিক আছে, এগুলো বেসিক ফাংশন আমি করে দিই, তারপর বাকি কমান্ড গুলো দেখ। এনএসটা ভালো করে বুঝাই, ঠিক আছে, এটা জিনিসটা এন এস টি, এটা কোথায় আছে, এনএসটিআর এর কি কি জানিস কমান্ড, প্রথমে স্ট্রিং থাকবে, স্ট্রিং, ঠিক আছে, প্রথমে স্ট্রিং মানে যে নতুন স্ট্রিংটা আছে, এখানে টোটাল 4টি ভ্যালু ছিল, জাস্ট ওয়ান, টোটাল 4টি ভ্যালু স্ট্রিং থাকবে, তারপর স্টার্টিং ইন্ডেক্স থাকে, কোন ইন্ডেক্সে হয়, ইন্ডেক্সটা দেওয়া যায় কোন ইন্ডেক্সে, ঠিক আছে, তারপর তুই কোন স্ট্রিংটা অ্যাডেড করতে আসে, নিউ স্ট্রিং কোনটা অ্যাডেড করতে আসে, মাত্র হয়তো একটা স্ট্রিং আছে, এইচ ই এল এল, সাপোজ স্ট্রিং, এই স্ট্রিংটা ইন্ডেক্স 2 তে আমি অ্যাডেড করতে চাই, সাপোজ কি, সেখানে কি কে অ্যাডেড হয়েছে, 1 2, সেখানে কে অ্যাডেড হয়েছে, তাহলে এটা হলো তোর ফাংশন, বলতে এসটিআর। টেস্টটা স্ট্রিং 1 অথবা স্ট্রিং 2 অনেক সময় দেয়, ঠিক আছে, এটা অনেক সময় অনেক ভাই ইউজ করে, এনএসটিআর না, আচ্ছা এটা ইনস্টিআর, আচ্ছা বলছি ইনস্টিআর, ঠিক আছে, যে ইনসার্ট কমান্ড না, ইনস্টিআর না, সরি, এটা ইনসার্ট কমান্ড, ইনসার্ট, তাই তো বলছি, ইনস্টারটা একটু আলাদা কমান্ড, ওটা রিপ্লেস হবে, দেখ ইনসার্ট কমান্ড, ঠিক আছে, ইনসার্ট ইনসার্ট কমান্ডটা অলরেডি একটু আগে করলাম, এবার এই কমান্ডটা যদি সিলেক্টের সাথে তুই ইউজ করতে পারিস, আমি যতটা সিলেক্টের সাথে ইউজ হয় সব, ঠিক আছে, সেই সাথে ইনসার্ট কি ইউজ করি, ইনসার্ট, ঠিক আছে, এখানে সিলের সাথে ইনসার্ট ইউজ করলে যেখানে কি কি আছে ভালো করে দেখে, আর কন্ডিশনটা দেবো না আমি, ঠিক আছে, এখানে দেখ একটা স্ট্রিং, ঠিক আছে, স্ট্রিং তো যা ইচ্ছা নাম দিতে পারিস, ঠিক আছে, মানে হ্যালো দিলাম, ঠিক আছে, সাবধানে ইনসার্ট করতে আস, ঠিক আছে, ওয়ান নে, সাবধানে করতে আস, হয় কি হয়েছে দেখো, ইনসার্ট করাটা অনেক দিন হয়ে ইউজ করি, সিলেক্ট ইনসার্ট ঠিকই তো আছে, 4টি ভ্যালু নেবে না, 1 and 0, হাই হ্যালো, তারপর হ্যালো, এরকম করে তার কি হবে, অ্যাডেড হবে, সরি ইনসার্ট এখন দেখতে হবে, সিলেক্ট সাথে ইনসার্টটা কি হয়েছে, অনেকদিন করি না এই জিনিসটা, সিলেটের সাথে ইনসার্ট কমান্ড তো একটা দেখে রাখতে পারছি এই জিনিসটা, দেখ সিলেটের সাথে ইনসার্ট কমান্ড, ঠিক আছে, ইনসার্ট কমান্ডটা একটা নর্মালি আছে ইনসার্টিং, আর এখানে যদি ইনসার্ট করতে আসে, ঠিক আছে, ভালো করে দেখবি, এখানে 1, ঠিক আছে, বা ইন্ডেক্স 2 তে ইনসার্ট করতে চাই, ঠিক ইন্ডেক্স 2 তে, আর যদি এরকম করতে ইনভ্যালিড, আরেকটা ক্যারেক্টার আছে, আরেকটা সবাই ইন্ডেক্স 2, তাহলে সবাই 3 লিখলাম, একটা কি আউটপুট হয়েছে, তাহলে হাই এইচ, ঠিক আছে, দেখ প্রথমে যদি আমি জিরো, জিরো যদি লিখি জিরো, তাহলে দেখ তখন কি হাই, ঠিক আছে, আমি যে আছে যে হাই এইচ আই, প্রথমটা কি এইচ আছে, তারপর কি টু, টু তে কোনটা বলতো, ওয়ান টু, ওয়ান টু এইচ আই, তারপর যেটা আছে সেটা ইনসার্ট হয়ে গেল, ওয়ানের জায়গায় যদি টু করি, ঠিক আছে, প্রথমটা দেখ, প্রথমটা কপি করি, এটা বোঝার জন্য একটু, কারণ অনেক জায়গায় জিনিসটা মনে থাকে, এখানে কি ডিফারেন্সটা কি হলো বলতো, আমি টু ওয়ান, ঠিক আছে, হাই, হাই, তারপর যে ওয়ান ক্যারেক্টারটা ইরেজ হয়ে গেল, যে ই ক্যারেক্টার সে ইরেজ হয়ে গেল, ওয়ানটা কি হলো কি ইরেজ হয়ে গেল,
এটা মাথায় রেখে তুই এখানে যতটা ভ্যালু দে, প্রথম যে ভ্যালুটা আছে সেটা হলো ইনসার্ট, প্রথম যেটা আছে না এটা হলো প্রথম জায়গায় ইনসার্ট করছিস। তারপর এটা পর ওখান দিয়ে যদি বাদ করতে চাস, সেখান থেকে সাপোজ ওয়ান কে একটা বাদ করতে চাস, তাহলে ওয়ান যদি এখানে টু লিখিস, তারপর দেখ ই এল দুটো বাদ হবে ভাই, ই এল দুটো বাদ, বা এখান দিয়ে ভাই বলছি এখান দিয়ে ইনসার্টের পর দুটো ঘর যাচ্ছে, এল ওটা বাদ, বা হ্যাঁ এখানে এখান দিয়ে ইনসার্টে যায় তারপর দুটো ঘর যাচ্ছে, তো দুটো বাদ ছিল। তো এই জিনিসগুলো তিনটি, আচ্ছা তিনটি লিখেছি, সেখানে তিনটি বাদ যাবে। তাই দুটো লিখেছি তার দুটো বাদ যাবে, দেখবি ই এল বাদ যাবে, তো ই এলটা বাদ, হোয়াট ইট, বা দেখ এটা স্ট্যাটিক পজিশন কোথা থেকে হবে, তারপর কতটুকু পর্যন্ত করি। তা সিলেটের সাথে কিন্তু ইনসার্ট কমান্ড হয়। আর কোনো কমান্ড লিখতে গেলে, হ্যাঁ একটা ট্রিম কমান্ড লিখি। ট্রিম বলছি, ঠিক আছে, যদি কখনো তোর এরকম ডেটাবেসে হয় সাপোজ তোর ফার্স্ট নেম, তো সাপোজ এরকম আছে একটা স্ট্রিং, ঠিক আছে, একটা স্ট্রিং আছে এরকম, হ্যাঁ এরকম ভাবে আছে, ঠিক আছে, সাপোজ এরকম ভাবে আছে, তাহলে যে প্রথম দিকে কি বেকার বেকার ক্যারেক্টার আছে, তা প্রথম দিকে হলে লেফট, বা যদি এরকম ভাবে থাকে, ঠিক আছে সাপোজ, তারপর তারপর এরকম ভাবে আছে, তাহলে রাইট ট্রিম। বা যদি কখনো স্ট্রিং এরকম ভাবে থাকে, এরকম আছে, এটা কি বলতো, এটা কি লেফট এর দিকে ট্রিম আছে, রাইট এর ট্রিম আছে, তো এই যে স্পেস গুলো হটানো সেগুলো ট্রিম বলে। জাস্ট 1 মিনিট। হ্যালো। হুম। আমার মায়ের দিচ্ছে 70,000 টাকা, আর এমনি দিচ্ছে 30,000, আরেকবার দিচ্ছে 50,000, 1.5 লাখ করছি। তো তোমার চাকরিটা ঘুষ টাকা নিয়ে তুমি বুঝতে পারবা, বুঝতে পারবা? টাকা দিয়েছে ওর ঘুষ? আচ্ছা ও কি ভাই টাকা দিয়েছে বলছে? দেখি যদি 70,000 দিচ্ছে। আমার চাকরিতে লেগেছে আগে, আমার কাছে প্রুফ পর্যন্ত আছে না, ওই জিনিসটা বলে একবার রেকর্ডিং করে রাখবার, ডিফার্মেশন কেস করবো। ওই যখন দিবে তখন রেকর্ডিং করে রাখতে বলবো। হ্যাঁ, বা কোনো জিনিস করে রাখতে বলবো। এর কোনো প্রুফ তো তুমি বুঝতে পারবা না। তাহলে আমি তো প্রুফ মানে পুরো কি পুরো জিনিস আছে আমার কাছে, ওই তাহলে জিনিস, প্রুফ থাকবে না, আছে এখানে। ওই প্রুফ গুলা তুমি তুমি ওই করো, রাহুলের মোবাইলে পাঠিয়ে দাও। আমার কাছে লেটার, অফার লেটার থেকে শুরু করে ইন্টারভিউ থেকে শুরু করে সব জিনিস আছে। হ্যাঁ তুমি আমার পাঠিয়ে দাও। আর ও তো বলছে কোনো চাকরি, ওটা রেকর্ডিং করতে বলবো। হ্যাঁ হ্যাঁ, রেকর্ডিং করে রাখবো। হ্যাঁ। ঠিক আছে, রাখলাম। হ্যাঁ রাখ। হ্যাঁ দাদা। থিম সিলেক্ট, ঠিক আছে, তারপর যে থিম, ঠিক আছে, যেরকম আছে লেফট থিম, রাইট থিম, লেফট থিম, ঠিক আছে, সাপোজ কাবির লেফট থিম, ট্রিম করে দিবে, কাবির স্পেস গুলো হটে দিল, এরকম রাইট থিমও আছে আর ই থিমও আছে। এবার দেখ যদি রাইট থিম ইসছে না, রাইট থিমটা রাইটের স্পেস গুলো হটাবে, লেফটের গুলো কিন্তু হটাবে না, ঠিক আছে, এটা মাথায় রাখবি, ঠিক আছে, এটা লেফটের গুলো হটাবে, লেফটের মাঝে স্পেস, রাইটের গুলো হটে দিবি, রাইট থিম। আর যদি যদি দুই দিকেই থাকে তাহলে কি শুধু ট্রিম ইউজ করবে, শুধু ট্রিম, যদি দুই দিকে ট্রিম করতে হয় তাহলে শুধু ট্রিম, শুধু ট্রিম ইউজ করলে হয়ে যাবে, তাই দুই দিকে স্পেস হতে, তাই যতটা ফাংশন বললাম সবগুলা করলেন দেখি, না কোনটা লেফট আছে, ট্রিম, রিপ্লেস, রিভার্স, লেফট, লেফট এন্ড রাইট ফাংশনটা লেফট আছে আই গেস। লেফট হলে তো লেফট থেকে কতটা ক্যারেক্টার চাস, রাইট হলে রাইট থেকে কতটা ক্যারেক্টার চাস, ঠিক আছে, সাপোজ লেফট, কিছু বেসিক ফাংশন তোকে জেনে রাখতে হবে। হ্যাঁ সাপোজ হ্যালো, ঠিক আছে, আমি প্রথম থেকে সাপোজ দুটো ক্যারেক্টার চাই, ঠিক আছে? প্রথম দিকে দুটো ক্যারেক্টার, আর রাইটের ক্ষেত্রে তুমি মানে লাস্ট থেকে কতটা ক্যারেক্টার চাও, ঠিক আছে, রাইট। আচ্ছা বাকি কালকে করাবো। রাইট থেকে কত, তিনটি, মানে ও, এল এল ও, বা এল এল, এল এল ও,
আচ্ছা, তো এই ফোনটা কার কোনো ডাউট আছে? আর নোটস শেয়ার করে দিবি। এই ফোনটা কার কোনো ডাউট? না 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 না, আপাতত আচ্ছা ঠিক না আছে। দাদা। ঠিক আছে, আপাতত এটা থাকলে এগুলো দেবো, একবার প্র্যাকটিস করে দেখে নিস, তারপর বাকিটা করছি। ঠিক আছে, রাখলাম, হ্যাঁ, আছি। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ দাদা।